ক্যাসেটটি শব্দ ধারণ এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া, বন্দালি মার্কেট, উত্তর 24 পরগনা। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على কদম রাখিলেন নবী ধরণীর বুকে, নূরে নূরে ছেয়ে গেল আলো চারিদিকে, চারিদিকে দিলেন জিবরিল শুভ সমাচার, শাফাআতের তাজ পড়েছেন নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা নবী নবী কানে শুনি চোখে দেখলাম না, খোদা তুমি দেখাও মোদের নবীর মদিনা, সে যে মোদের নবী উম্মতেরই কান্ডার, শাফাআতের তাজ পড়েছেন নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী নূরের ছবি, আমার নবী নূরের ছবি, ধুলায় থাকে শুয়ে, কেউ তোলে না হাতটি ধরে, গরিব নবী বলে সে যে মোদের নবী উম্মতেরই রাহবার, শাফাআতের তাজ পড়েছেন নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال الله تعالى في آية أخرى:
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় হাজী সাহেব, সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতা বাবাজি ও ভাইয়েরা, আমরা সকলেই অবগত রয়েছি আজকের নবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এখানকার ভাইদের এই ওয়াজ মাহফিল ও সবরেশনির মজলিস সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক বক্তাদিগের বক্তব্য আপনারা শুনছিলেন। আমি কিছুক্ষণের জন্য কিছু কথা আলোচনা করতে আপনাদের খেদমতে উপস্থিত। তবে আজকের এই যে সভাটি এরা করছে, আমার যতটুকু স্মরণে রয়েছে, খুব কমও যদি হয়, এখান থেকে মাস আষ্টেক আগে এই সভার ডেট করা, খুব কম করে হলেও 8 মাস আগে এ সভার ডেট। দুঃখজনকভাবেই আজকের আমরা দেখছি যে 8 মাস আগে যে সভার ডেট করা, সে সভার প্রক্সি আর একটা সভা চলছে। এটা নিশ্চিত জাতির জন্য সম্মানকর নয়, বরং জাতির জন্য ধ্বংসের আর একটা পূর্ব আভাস। যাই বা হোক, আল্লাহ ভালো জানেন যে কারা কতটা সঠিক উদ্দেশ্য নিয়ে নবীকে ভালোবাসার খাতিরে সভা করছেন, আর কারাই বা একটি সভাকে ক্ষতিগ্রস্ত করে আরেকটি সভা করছেন, সে খবর আল্লাহ ভালো জানেন। দুনিয়ার দাপটানি মাতব্বরি নেতৃত্ব চালালে চলে যাবে, কিন্তু সবাইকে একদিন সঠিক বিচারের ময়দানে মহান আল্লাহর কাছে ধরা খেতে হবে। এ ব্যাপারে সেখানে ছাড়পত্র পাওয়ার কারণই কোনো রাস্তা নাই। যাই বা হোক, পরিস্থিতি যে জায়গায় যেভাবেই চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভালো বুঝেছেন, করেছেন, হচ্ছে, ছাড়ুন। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকের এ সভার আয়োজন, এতক্ষণ ধরে কিছু ওয়াজ নসিহত শুনছিলাম, আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে কিছু কথা আলোচনা করতে কোরআন শরীফের 2টো আয়াত পড়েছি, প্রিয় রাসূলের জবানে বর্ণিত একটি হাদিস পড়েছি। সময় আমার খুবই সংক্ষেপ ভাই, 2টো সভা করে 3টে এসে ঠেকেছি, এখনো আরো 2টো করতে হবে, তবে আজকে রাতের দেনাশোধ হবে। সুতরাং দীর্ঘ সময় দেওয়ার মতন পরিস্থিতি নেই। এটাও আল্লাহর শুকরিয়া যে কেউ দাওয়াত নেবে না বলে, দাওয়াত নেব না বলে লোকের সঙ্গে রাগারাগি হচ্ছে, আর কেউ উপজে এসে খোসামত করছে, আগে আমাকে একটু সভাপতি দেওয়া। জি, এটাও খোদার রহমত, ঠিক না বল? কেউ দাওয়াত নিতে চাইছে না, লোকে এসে তেল মুলছে, রাগ করছে যে দাওয়াত নেব না ভাই, দাওয়াত দিস নে, সভা করতে যাওয়ার সময় নেই, রাগ করছে। আবার কেউ উপজে চাচ্ছে আমার একটু সভা করতে নেবা ভাই। তো এটাও খোদা পাকের একটা খাস রহমত যে অন্তত পক্ষে এখনো পর্যন্ত আল্লাহ পাক মানুষের কাছে গ্রহণযোগ্যতা রেখেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেন্দ্রিক আহুত এ সভা, ভাই নবী সম্পর্কে বলার প্রচুর বিষয় বিদ্যমান। তার মধ্যকার আমি 2টি আয়াত আপনাদের কাছে পড়েছি, একটা খাস নবী সম্পর্কে, আরেকটি মহান আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে। কথা ভালো করে বুঝুন, একটা খাস নবী সম্পর্কে, আর একটা মহান আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে। ইসলাম যদিও মানব জাতির শুরু লগ্ন থেকেই ইসলাম ছিল, ইসলাম যেহেতু মহান আল্লাহর মনোনীত ধর্ম, সুতরাং মানুষকে যখন থেকেই আল্লাহ সৃষ্টি করেছেন, ইসলাম তখন থেকেই মানুষের মাঝে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ইসলামের সর্বশেষ প্রবর্তক হিসাবে পৃথিবীতে মহান আল্লাহ পাঠিয়েছিলেন আমাদেরই প্রিয় রসুলকে। ভাই,
এই ইসলাম যখন মক্কার মাটিতে এসেছে, মক্কার মাটিতে যখন ইসলাম প্রচার হতে শুরু করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলাম প্রচারের সর্বশেষ বাহক। আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচারের দায়িত্ব পেয়ে যত মানুষ এসেছেন তারাই নবী নামে অভিহিত। সেই নবীদের সর্বশেষ নবী হিসাবে এসেছেন আমার আপনার প্রিয় রাসূল। ভাই, মক্কার মানুষদের মাঝে তখন একদিকে চলছিল ইহুদি ধর্ম, আর একদিকে খ্রিস্টান ধর্ম, আর একদিকে চলছিল শিরিক মুশরিকদের পৌত্তলিকবাদী ধর্ম, আর একদিকে চলছিল অগ্নি পূজারীদের ধর্ম, আর একদিকে চলছিল তারকা পূজারীদের ধর্ম। এই বিভিন্ন ধর্মে তখন মক্কা শরীফে চলমান। তারই মাঝে আল্লাহ পাক আমার নবীকে তার মনোনীত ধর্ম ইসলাম প্রচারের জন্য নবুয়তের দায়িত্ব দিলেন এবং গাইডলাইন হিসাবে দিলেন তার কাছে কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, একদিকে তিনি নবী, দ্বীন প্রচারের দায়িত্ববাহী, অপরদিকে তিনি কোরআনের ধারক বাহক, কোরআন প্রচারের গুরু দায়িত্ব প্রিয় রাসূলের উপরে। ভাই, মক্কার মানুষগুলো আগে কোরআনের মোকাবেলা করতে যায়নি। তারা আগে গেছিল যে কোরআন প্রচার করছে যে মোহাম্মদ, এই মোহাম্মদের গতি যদি রোধ করা যায় তাহলে কোরআন প্রচার এমনিতেই স্তব্ধ হবে। কথাটা বোঝা গেছে কি? ভালো করে বুঝুন। তারা ভেবেছিল যে আমরা যদি আগেই কোরআনের বিরোধিতা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই আন্দোলন সফলতা লাভ করবে না। এক্ষণে যদি কোরআনের আন্দোলন বন্ধ করতে হয় তাহলে আগে কোরআন প্রচারক হযরত মুহাম্মদকে আগে বন্ধ করতে হবে, তবে কোরআন প্রচারটা আলটিমেটলি বন্ধ হবে। কথা বোঝা গেছে? এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়ে প্রথমত আমার রাসূলুল্লাহকে তারা আখ্যায়িত করলো, রাসূলুল্লাহকে তারা বলল পাগল। কেন পাগল বলল? ভাই, গোটা মক্কার মানুষগুলো একদিকে আর আমার রাসূলুল্লাহ একলা একদিকে আল্লাহ পাকের একত্ববাদের প্রচার করছে। ইহুদিরা ওজাইরকে খোদা বলেছে, এই খ্রিস্টানরা ঈসা নবীকে খোদা বলেছে, মুশরিকরা বহু ঈশ্বরবাদী হয়েছে, তারকা পূজকরা তারাকে পুজো করছে। তার মাঝে আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করা কাজ শুরু করেছেন। এজন্যই ওরা এক কথায় বলল, গোটা মক্কার সকল গোত্র বংশ ব্যক্তি সব একদিকে আর মোহাম্মদ একলা একদিকে। যখন এর মস্তিষ্ক বিকৃত হয়েছে, এ পাগল ছাড়া আর কেউ নয়। আমার আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে বলে দিলেন, ওগো দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো, মা আনতা বিসাহিবিকুম বিমাজনুন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গী যাকে বানিয়ে দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহই তার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ পাক তাকে নবী বানিয়েছি। আমি সার্টিফিকেট দিচ্ছি মুহাম্মদ কখনো পাগল নয়। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। মক্কার নির্বোধ নাদানের দল রাসূলুল্লাহকে পাগল বলল। আমার আল্লাহ পাক তাদের জবাব দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। ও ইমানদার মুসলমান, আপনাকে আমাকে ভালো করে বুঝতে হবে। ওরা টার্গেট নিয়েছিল এটাই, মুহাম্মাদের যদি আগেই আমরা বন্ধ করতে পারি, মুহাম্মাদের ব্যক্তিত্বকে যদি নষ্ট করতে পারি, তাহলে মুহাম্মাদই তো কোরআন প্রচারক, ও কোরআন প্রচার করার অবকাশ আর পাবে না। তাই তো নবীর নামে ছাপ লাগিয়ে দিল পাগল বলে। ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চাইছি, খুব কান খাড়া করে শুনুন, ভালো করে উপলব্ধি করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মানুষগুলো দেখেছিল, মুহাম্মদকে যদি পাগল বলি, মুহাম্মদ ভুল কথা বলে, সঠিক কথা বলে না, এ কথা বললে মানুষ আর মুহাম্মদের কাছে ঘিসবে না, মুহাম্মদের কাছে যাবে না। কিন্তু না, দেখতে পাওয়া গেল এত কিছু পাগল বলার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষকে সরিয়ে দিতে মক্কার কাফেরেরা পারেনি। জোরে বলুন, আরো একটু জোরে বলুন। ও ভাইরা আমার, মনে রেখে দিন, ওই মক্কার কাফের বেঈমান বেদিনগুলো
দ্বিতীয় পর্যায়ে আর একটা স্টেপ তারা নিল। ওগো শোনো, মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদ একজন চরিত্রহীন ব্যক্তি, মুহাম্মাদের চরিত্রের ঠিক নেই, মুহাম্মদ কামুক ব্যক্তি। একথা তারা মক্কার অলিতে গলিতে প্রচার করতে লাগলো। এমনকি তারা বলতে লাগলো, চরিত্রহীন ব্যক্তি বলেই 25 বছরের যুবক 40 বছরের পৌলা রমণী খাদিজাকে বিয়ে করেছে মুহাম্মদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, সূক্ষ্ম বিচার করলে দেখতে পাওয়া যাবে, নিঃসন্দেহে 25 বছরের যুবক ছেলে 40 বছরের মেয়েকে বিয়ে করেছে, মানে এটা তার চরিত্রের দোষ নয়, এবং তার চরিত্র উন্নত। তাই তিনি ভরা যৌবন পিরিয়ডে পৌর রমণীকে বিয়ে করতেও পিছপা হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক সে নবীর চরিত্রের পবিত্রতা বর্ণনা করে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, তুমি মনে রাখো, দুনিয়ার নির্বোধার শত্রুর দল, হিংসুকের দল তোমাকে বলতে পারে তুমি চরিত্রহীন। আমি আল্লাহ তোমার মালিক, তোমার স্রষ্টা, তোমার জন্য সার্টিফিকেট দিচ্ছি, তুমি তো গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং মহান চরিত্রের মানুষ। আর একটু চিল্লিয়ে বলুন। মুসলমানেরা মনে রেখে নিন, সুতরাং আল্লাহ পাক যখন আমার নবীকে উন্নত চরিত্রের মানুষ বলে আখ্যায়িত করলেন, ভাইরা আমার, মক্কার বেঈমানদের মিথ্যা ছাপে, মক্কার বেঈমানদের মিথ্যা তকমা লাগানোতে খুব বেশি ক্ষতি করতে পারেনি। ও ভাই আমার, এরপরও যখন রাসূলুল্লাহর কাছে মক্কার ইহুদি ধর্মের ছেলেরা, খ্রিস্টান ধর্মের ছেলেরা, হিন্দু ধর্মের মুশরিক ধর্মের ছেলেরা, সকল ধর্মের ছেলেরা যখন রাসূলুল্লাহর দরবারে আসতে লাগলো, ওই সময়ে তারা পাল্টা আর একটা প্রচার দিল, মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদ হলো একজন ধর্মত্যাগী ব্যক্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলল মুহাম্মদ ধর্মত্যাগী, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, বাপদাদার ধর্ম মানে না, ওর বাপদাদারা পুতুল পুজো করত, ও এক আল্লাহর পুজো করছে, ওর বাপদাদারা পাথর পুজো করত, ও এক আল্লাহর পুজো করছে, অর্থাৎ মুহাম্মদ হলো ধর্মত্যাগী। ভাইরা আমার, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো নবী, তুমি মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, ওরা তোমাকে ধর্মত্যাগী বলছে, আর আমি তোমাকে বলছি তুমি শুধু ধর্মওয়ালা নও, বরং গোটা পৃথিবীর ধর্মওয়ালাদের যারা যে নেতা নবী হন, সেই নবীদের সরদার এবং নবীদের মধ্যকার তুমি একজন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওরা বললো ধর্মত্যাগী, আর আমার আল্লাহ বললেন ধর্মওয়ালাদের নেতা হলে নবীরা, আর সেই নবীদের মধ্যে তুমি একজন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমার রাসূলুল্লাহকে পাগল বলেও সুবিধা করতে পারলো না, ওরা আমার রাসূলুল্লাহকে চরিত্রহীন বলেও রাসূলুল্লাহর কাছ থেকে লোক সরিয়ে নিতে পারলো না, সুবিধা হলো না। ওরা আমার রাসূলুল্লাহকে ধর্মত্যাগী বলেও সুবিধা করতে পারলো না। ওই ইমানদার মুসলমান, ভালো করে মনে রাখুন, তাহলে রাসূলুল্লাহর গতি রোধ করার জন্য, রাসূলুল্লাহর ধর্ম প্রচারের পথকে রোধ করার জন্য যত রকমের পথ আর পদ্ধতি ওরা গ্রহণ করেছিল, এক এক করে মহান আল্লাহ পাক সবগুলোকে নস্যাৎ করে ছেড়ে দিল। ভাইরা আমার, মনে রেখে দিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যক্তিগত কুৎসার ওঠাতে যে ওরাই মুহাম্মদকে বলেছিল ওয়াল আবতার, মুহাম্মদ হলো নির্বংশে, মুহাম্মাদের বাচ্চা কাচ্চা নেই, সুতরাং মুহাম্মাদের বংশপালা পৃথিবীতে চলবে না, মুহাম্মদ হলো নির্বংশে। আমার আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। না না নবী গো, আমি তোমাকে বলছি, তোমার শত্রু যারা, তোমার দুশমন যারা, তারাই হলো নির্বংশে, তুমি নির্বংশে নও। জোরে বলুন, আরো একটু জোরে সরে বলুন। ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশে বলে গালি দিল, চরিত্রহীন বলে গালি দিল, পাগল বলে তকমা লাগিয়ে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মত্যাগী বলে তারা তকমা লাগালো। আমার আল্লাহ পাক সব কিছুর ঊর্ধ্বে একটা কথা আমার নবীকে বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী, তোমার কাছে আমার বক্তব্য, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকি, তোমার আল্লাহ পাক যা কিছু আমি তোমার কাছে দিয়েছি সবগুলোকে তুমি সীমাহীনভাবে পৌঁছে দাও।
আমি যা বলেছি তোমার কাছে মানুষের কাছে সেগুলো কি তুমি পৌঁছে দাও। নবী গো তুমি মনে রাখো আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম দিনের বাণী প্রচার করতে যে ওরা তোমায় গালি দিয়ে কি ওরা তোমায় কি কুৎসা রটনা করুক, ন্যায় কথা বলতে যে হক কথা বলতে যে ওরা তোমাকে চরিত্রহীন বলুক, ওরা যত রকমের দুশ্মনী তোমার বিরুদ্ধে করার চেষ্টা করুক, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি সকল মানুষের সকল ক্ষতি থেকে আমি আল্লাহই তোমাকে বাঁচিয়ে দেব। ভাইরা আমার মনে রাখুন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তার কাজ তিনি পূর্ণ মাত্রায় করে গেছেন। কোন অংশে এক বিন্দু পরিমাণ ঘাটতি তো রাসূলুল্লাহ রাখেননি। রাসূলকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, রাসূলকে কষ্ট স্বীকার করতে হয়েছে, রাসূলকে বিপরীত পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, রাসূলুল্লাহকে হয়তো গালি শুনতে হয়েছে, রাসূলুল্লাহকে হয়তো তারা বিপদে ফেলবার চক্রান্ত করেছে, রাসূলকে সতর্ক আর সাবধান থাকতে হয়েছে। কিন্তু নিশ্চিত আমরা মুসলমান হিসাবে বিশ্বাসী যে সর্বশেষ জয় রাসূলুল্লাহরই হয়েছে। জোরে বলা যাবে না? জয় কার হয়েছে? রাসূলুল্লাহর জয়। ভাই সেই জয়ের স্রোত আজও চলছে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহর হক প্রচারের জয় ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন। মুসলমানেরা মনে রেখে দিন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি যখন তারা রোধ করতে পারেনি, কোন পর্যায়ে কোন প্রকারে আমার রাসূলুল্লাহর ইসলাম প্রচারের পথে তারা বাধা সৃষ্টি করতে পারেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, দেখতে পাওয়া যেত মক্কার কাফের বেঈমান বেদিনের ঘরের ছেলেরা যথারীতি ওই রাসূলুল্লাহর জবানের কোরআন শুনবার জন্য রাসূলুল্লাহকে ঘিরে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, মক্কার নেতারা ওদেরকে ডাইরেক্ট বলে দিল লা তাসমাউ লিহাযাল কোরআন, হে আমাদের ঘরের ছেলেরা ও মেয়েরা খবরদার খবরদার তোমরা জানো কোরআন শুনো না। ও মুসলমানেরা ভয় ছিল এটাই ওদের, মুহাম্মাদের মুখের কোরআন যদি শোনে আমাদের ঘরের ছেলেরা সব মুহাম্মাদের দলে চলে যাবে, মুহাম্মাদের মুখের কোরআন শুনলে পরে এরা মুহাম্মাদের দলে ভিড়বে, মুহাম্মাদের অনুগামী আর অনুসারী হয়ে যাবে। ও মুসলমানেরা মনে রেখে দিন ১৫০০ বছর আগে আজকের বাস্তবে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে সেই ছবি। আব্দুল কাইয়ুমেরও শোনা যাবে না, আব্দুল কাইয়ুমেরও শুনলে পরে লোক সব কাইয়ুমের দলে ভিড়ে যাবে, কাইয়ুমেরও শুনলে পরে কাইয়ুমের দলে লোক চলে যাবে। মুসলমানেরা নিশ্চিত করে মনে রেখে দিন ১৫০০ বছর আগে মক্কার কাফেরেরা যে চরিত্র দেখিয়েছিল আজকের এক শ্রেণীর তথাকথিত মুসলমানেরা সেই চরিত্র ইসলামের ধ্বজাধারী সেজে দেখাচ্ছে। খোদা জানে এদের শেষ পরিণতি কোথায় যে ঠেকবে। মুসলমান মনে রাখুন, গভীরতার সঙ্গে শুনুন, মক্কার নেতৃবর্গের কাফেরেরা যখন ডাইরেক্ট ঠিক করে বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোরা শুনিস না, কোরআন যেন তোরা শুনিস না। মুসলমানেরা মনে রাখুন এরপরেও দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের লাখো শুকরিয়া, কোরআন আল্লাহ পাকের কালাম, হক আল্লাহ পাকের কালাম। সুতরাং রীতিমতো দেখতে পাওয়া গেল নেতাদের সকল চক্রান্ত, নেতাদের সব রকমের সব প্রসেস আল্লাহ পাক ভেস্তে দিলেন। রাসূল কোরআন পড়ছেন, তার পশ্চাতে মক্কার কাফেরদের ঘরে ছেলেরা ভিড় জমালো। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। নেতাদের মাথায় বাস পড়লো কি সর্বনাশ, আমরা মুহাম্মাদের মুখের কোরআন শুনতে দেব না, তাই ডাইরেক্ট নিষেধ করলাম। আমাদের সকল নিষেধকে উপেক্ষা করে রীতিমতো মক্কার ঘরের ছেলেরা সেই কোরআন শুনতে যখন হাজির হলো, উপায়টা কি করা যায়? এদেরকে তো বললে বোঝে না, এরা তো নিজস্ব বুঝ রয়েছে, সেই বুঝের টানে এরা মুহাম্মাদের কাছে ঘেঁষে। সুবহানাল্লাহ, মুহাম্মাদের থেকে এদেরকে ফিরিয়ে আনা যায় না। ও মুসলমানেরা মনে রেখে দিন, এরা দ্বিতীয়বার আবার আলোচনা করলো, মিটিং বসিয়ে
সিদ্ধান্ত নিল, নবীর জীবনের কত প্রতিকূল পরিস্থিতি মিটিং বসিয়ে তারা সিদ্ধান্ত নিল, শপথ করাকরি করলো, লাট ঠাকুরের নামে, ওজ্জা ঠাকুরের নামে, হবল ঠাকুরের নামে, ওদের বড় বড় তিন ঠাকুরের নামে শপথ করলো, আজ থেকে মুহাম্মাদের পঠিত কোরআন কেউ শুনতে যাব না। লাতের নামে, ওজ্জার নামে, হবলের নামে, মানাতের নামে, সালাসার নামে, এক একটা বড় বড় ঠাকুরের নামে সব শপথ করে নিল। পরদিন দেখা গেল কি মজার খেলা, খোদা পাকের কি খাস রহমত। ভাইরে আমার, আবু লাহাব মনে করলো কসম যখন খেয়েছি আবু জেহেল যাবে না, আবু জেহেল মনে করলো কসম যখন ঠাকুরের নামে খেয়েছি আবু সুফিয়ান যাবে না, আবু সুফিয়ান মনে করলো কসম যখন খেয়েছি উতবা যাবে না, সাইবা মনে করলো কসম যখন খেয়েছি ওরা কেউ যাবে না, সবাই মনে করলো কসম যখন খাওয়া হয়েছে কেউ আসবে না, চলো এই ফাঁকে শুনে আসি। আমার রাসূলুল্লাহ সারা রাত ধরে কাবা চত্বরে কোরআন পড়েন, এরা বাইরে দাঁড়িয়ে চাতকের মতন দাঁড়িয়ে শোনে। সকালবেলা যখন ফর্সা হয়ে যায়, একে অপরকে দেখে ফেলবে, লোকে চিনে ফেলবে মুহাম্মাদের কোরআন শুনে আসছে, তাই একটু অন্ধকার আবছায়া থাকতে সব বেরিয়ে পড়ে, প্রতিমধ্যে এসে সব করার একসঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। জোরে ওর মুখ তাকায়, কি ব্যাপার? সর্বনাশ, তোমরাই তো শপথ করলে লাতের নামে, ওজ্জার নামে, সালাসার নামে, তোমরাই কসম করলে, সবার কসম করলে কোরআন শুনবো না, তোমরা কেন? তখন নিজেরা সিদ্ধান্ত নিল, শোনো আমরা লোকে গা বারণ করবো, আমরা বলো শুনবো। কথা বুঝতে পারেননি? আমরা বারণ করবো, আমরা শুনবো। বিশ্বাস করুন, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, শুনলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। যারাই বাইরে বলে আব্দুল কাইমের রস শোনা যাবে না, তাদের গাড়িগুলো চেক করলি সব কাইমের ক্যাসেট বাজতেছে ভন করে। শুনলে আপনার হাসি পাবে, মনে হবে এরাই বা কারা, এরা সিদ্ধান্ত নিল, শোনো লোকেদেরকে বারণ করব, কিন্তু আমরা এই জিনিস শোনা বন্ধ করতে পারবো না। সুতরাং সিদ্ধান্ত হয়ে গেল, গোপন মিটিং হয়ে গেল, আমরা রাতারাতি মুহাম্মাদের কোরআন শুনবো, আর আমাদের ঘরে ছেলে মেয়ে বউদেরকে বলবো তোরা যেন শুনিস না। আচ্ছা এই হয়, তোমরা কোরআন শোনার নেশা বাদ দিতে পারছো না, আর লোকের বারণ করলে লোকে শোনে। হ্যাঁ মুসলমানেরা আমলে রেখে দিন, কি মজার কল দেখতে পাওয়া গেল। ও ভাইরা আমার, ওরা বাচ্চাগুলো ওরা নিজেরা সিদ্ধান্ত নিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব বেশি প্রথম দিকে এ ব্যাপারে জড়িয়েছিলেন না, পরে যখন বিষয়টা ওনার কানে এলো, মুহাম্মদ এমন করে বাচ্চাদের ধর্মকে উৎখাত করে দিয়ে এক আল্লাহর ইবাদত করার কথা বলছে, তাওহীদের বাণী প্রচার করছে, মানুষকে একত্ববাদের প্রতি ঈমান আনবার কথা বলছে, কিন্তু আমাদের লোকেরা তার বিরোধিতা করছে। ব্যাপারটা কি আমার একটু যাচাই করার দরকার। খোদ ওমর গেল যাচাই করতে। কে গেল বললাম? ওমর নিজে গেল, কাফেরদের বীর পালোয়ান নিজে গেল যাচাই করতে। রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়ছেন, বসে কোরআন শরীফ পড়ছেন, ওমর বাইরে দাঁড়িয়ে শুনছে। আল্লাহ পাকের হাবিব কোরআন শরীফ পড়ছেন, রীতিমতো একটি আয়াত ওমরের কাছে এসেছে, ওমরের কানে একটা আয়াত পৌঁছেছে। ওমরের কানে কোরআন শরীফ যখন পৌঁছাচ্ছিল, ওমর নিজে ভাবছিল এ তো কোরআন বটে, মানে মতলব যা কিছু কম বুঝুন আর বেশি বুঝুন, হযরত ওমর তো বুঝে চিন্তা নিলেন, এ কোরআন তো দেখছি কোন কবির কবিতা। কি বললেন? কোন কবির কবিতা হবে। কি সুন্দর মিল রয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মিল আছে না নাই? রাসূল সেদিন পড়ছিলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানাহ। হযরত ওমর শুনে সিদ্ধান্ত নিয়ে নিলেন এ কোরআন কোন কবির কবিতা হবে। ঠিক সেই মুহূর্তেই আমার আল্লাহ পাকের কি খেলা, আমার রাসূলের জবান থেকে একটা আয়াত বেরিয়ে এলো, ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে রাখো, তোমরা ভাবতে পারো কোরআন কবির কবিতা, কিন্তু না,
কোরআন কবির কবিতা নয় নয় নয়, এরপরও যদি তোমরা ঈমান না নিয়ে আসো সেটা তোমাদের ঘাটতি, কিন্তু কোরআন বলো কবির কবিতা নয়। জোরে বলুন। ও মুসলমানেরা, শুনলে দুঃখও লাগে আবার কাজও করি। ভাই আমরা হানাফি মাযহাবের মর্যাদা রক্ষার জন্য বারাসাতে হানাফি কনফারেন্স করছি জাকির নায়েকের ভ্রান্ত দলিলের প্রতিবাদে। জি, আমাদের বিরোধীরা কি সুন্দর প্রচার দিচ্ছে, ওটা কায়ুমতি নিজের নাম বাড়ানোর জন্য করছে। আমি জবাব শুনে বললাম, নামটা তোদের হবে একটা কর না, একটা কর করে দেখা। ভাই সে মুরদে কেউ নেই। আমার বলতে মন চায়, ওমর বলছিল কোরআন কবির কবিতা, আমার আল্লাহ বললেন ওগো নয়, তুমি যেটা বুঝেছো ওটা নয়, কোরআন কবির কবিতা নয় নয়। যদিও তোমরা ঈমান না নিয়ে আসো, যদিও তোমরা বিশ্বাস না করো, তথাপিও জানো কোরআন কবির কবিতা নয়। জোরে বলুন। ও ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি। ওমর মনে মনে চিন্তা করলেন, আমি মনে মনে ভাবলাম কোরআন কবির কবিতা, অথচ মুহাম্মদ তার জবাব দিয়ে বলল কোরআন কবির কবিতা নয়। তাহলে কি মুহাম্মদ কোনো গণক? মুহাম্মদ কি কোনো জ্যোতিষী? কথা বলতে পারছেন না, পারেন না? মুহাম্মদ বোধহয় কোনো জ্যোতিষী হবে, মুহাম্মদ বোধহয় কোনো গণক হবে। ভাইরা আমার, ওই সময়তে এক মুহূর্তে ওমরের চিন্তা নিয়ে নিল কোরআন কোন জ্যোতিষীর উক্তি হবে। আমার আল্লাহ পাক আমার রাসূলের জবান থেকে ওই সময় আবার একটা আয়াত পড়িয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, মনে রাখো তোমরা, কোরআন কখনো কোনো গণকের কোনো জ্যোতিষীর উক্তি নয়। যদিও তোমরা কোরআনের উপদেশ গ্রহণ করেছো কম মানুষ, তথাপিও জানো কোরআন কোন জ্যোতিষীর উক্তি নয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাই ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে? রসুল তো পড়ছেন কাবার চত্বরে, আর ওমর বলো ভাই রে, ওমরের মনে এদিকে যা হচ্ছে জবাবটা ওখান থেকে আসতেছে, ওমরের মাথা তো এমনি ঘুর খাচ্ছে। তখন জি, আমি ভাবলাম কবির কবিতা, মুহাম্মদ বলল কোরআন কবির কবিতা নয়। আবার বললাম কোরআন কোন জ্যোতিষীর উক্তি, মুহাম্মদ বলল কোরআন জ্যোতিষীর উক্তি নয়। তাহলে কি কোরআন? কোরআন কি জিনিস? আল্লাহ পাকের লাখো শুকরিয়া, ওই সময় আমার রাসূলের জবান থেকে আবার একটা আয়াত বেরিয়ে এলো, তানজিলুম মির রাব্বিল আলামিন। হে বিশ্ববাসী, তোমরা মনে রাখো, কোরআন কবির কবিতা নয়, কোরআন জ্যোতিষীর উক্তিও নয়, কোরআন রীতিমতো তামাম জগতের প্রতিপালক আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত বাণী। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওমরের মাথা ঠিক থাকবে? থাকবে? ওমর চলে গেল, গিয়ে নেতাদের বলল, শোনো তোমরা যে যা পারো বলো, কোরআনের বিরোধিতা করা যাবে না। এ কোরআন বলো মুহাম্মাদের বাণী নয়, এ কোরআনে ঐশী বাণী রয়েছে। জোরে বলা যাবে না? ভাই ওমর বিন পরওয়ান কাফেরদের নেতা, সে যখন সিদ্ধান্ত দিল এ কোরআনের বিরোধিতা করা যাবে না, ভাই তখন ওদের মাথা এমনি ঘুরে গেল, সর্বনাশ। ওমর যখন বলছে এ কোরআন মুহাম্মাদের রচিত বাণী নয়, এ কোরআন ঐশী বাণী, এবারে তো মুশকিল খুব। সবাই একটু রস্ত হলো। আবু সুফিয়ান আর রস্ত হয় না, আবু সুফিয়ান ও আর রস্ত হয় না, ও তো পাকা খেলছিল। জি, ও আর রস্ত হয় না, ও দ্বিতীয় পদ্ধতি নিল। কি পদ্ধতি? ভাইরা আমার, ভালো করে মনে রেখে দিন। আমি আপনাকে বলবো, কোরআন শরীফ জানিয়েছে, যখন ওরা ডাইরেক্ট মানা করেছিল কোরআন শুনিস না, শেষ পর্যন্ত নিজেরাই সীমা রক্ষা করতে পারিনি, নিজেরাই শুনতে গেল। পরে বাচ্চাদেরকে লিলিয়ে দিল, ছোট ছোট কচি কচি বাচ্চা, যাদের এখনো খানিক জ্ঞান হয়নি, পরিষ্কার তাদেরকে বলে দিল, ওগো বাচ্চারা শোনো, মুহাম্মদ যেখানে কোরআন পড়ে ওইখানে যে তোরা গন্ডগোল পাকা, ওইখানে চেঁচামেচি কর, ওইখানে যত পারিস হই হুল্লোড় কর, মুহাম্মাদের কোরআন যেন কারোর কানে না পৌঁছায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, অবাক হওয়ার কথা, আশ্চর্যান্বিত হওয়ার কথা, বড় লজ্জাস্কর কথা। চিন্তা করা যায় ভাইরা আমার, আমার রাসূলুল্লাহর জবানের কোরআন শোনা বন্ধ করানোর জন্য মক্কার কাফেরেরা যে পথ নিয়েছিল, মক্কার বেঈমানেরা যে পথ নিয়েছিল, সেটা হলো ঘরের বাচ্চাদেরকে লিলিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহর জবানের কোরআন যেন কারোর কানে না পৌঁছায়, এই কথাই তারা চেষ্টা করতে গেল। কিন্তু আল্লাহ পাকের
লাখ শুকরিয়া ভাই। আমার দেখতে পাওয়া গেল ওরা যতই চিল্লায়, যতই হুল্লোড় করে, যতই হই হই করে, সব কিছুকে ছাপিয়ে দিয়ে মক্কার কাফিরদের ঘরে ছেলেরা আমার রাসূলুল্লাহর কোরআন শুনবার জন্য তৈরি হয়ে যায়। ও ভাইরা আমার, মনে রেখে দিন, চেঁচামেচি করে সুবিধা হলো না, চেঁচামেচি করে গন্ডগোল পাকিয়ে লাভ হলো না। ও মুসলমানেরা, মনে রেখে দিন, ওরা আলাদা মিটিং করলো, তাতেও পর্দা করা গেল না। কাইয়ুম সাহেবের সভা বন্ধ করে দিতে হবে, আলাদা একটা জায়গায় 5টা করতে হবে। কাইয়ুম সাহেবের সভায় যেন লোক না হয়, আল্লাহ পাক সাক্ষী আর দুনিয়ার চোখে দেখা মানুষগুলো সাক্ষী। আল্লাহ যেটা পছন্দ করেছেন তারই ভাষণ দিয়েছেন। কাইয়ুম সাহেবের সভা সব চেঁচামেচি হন্ডগোল ছাপিয়ে দিয়ে আল্লাহ পাক কাইয়ুম সাহেবের মজলিসকে ভরিয়ে দিয়েছে। ভাইরা আমার, ভালো করে মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চাইছি, মক্কার কাফেররা চিল্লিয়ে চেঁচামেচি করিয়ে গন্ডগোল পাকিয়ে আলাদা মিটিং করে সিটিং করে রাসূলুল্লাহর কোরআন শোনা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক যথারীতি তাদের মগজ ঘুরিয়ে দিলেন। সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমার রাসূলের মজলিসে কাফেররা ভরপুর। ভাইরা আমার, কাফেররা ভরপুর হয়েছে মানে এ কথাই তারা ইসলাম কবুল করবে, তাই তারা তখন মুসলমান ছিল না। এরপরও তারা কোরআনকে ভালোবেসেছে। আমার বক্তব্য, যারা হক ভালোবেসেছে, ন্যায়কে যারা ভালোবেসেছে, সত্যকে যারা ভালোবেসেছে, নিঃসন্দেহে যত চেঁচামেচি, যত গন্ডগোল, পাল্টা প্রতিক্রিয়া, প্যারালাল ব্যবস্থা যতই করা হোক না কেন, হক যারা চিনেছে তারা হকের পক্ষে থাকবেই থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর। বরং মনে রাখা দরকার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি কাওয়ামিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, সহিহ বুখারীর চূড়ান্ত পর্যায়ের হাদিস। ভাইরা আমার, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত একদল মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এবং ওই সাহায্যের বিনিময়ে আল্লাহ পাকের যত বিরোধী, তাদের ওই মানুষের বিরোধী যারা হবে, আল্লাহর সাহায্যের বিনিময়ে তাদের এক বিন্দু ক্ষতি করতে পারবে না। ও মুসলমানেরা মনে মুসলমানেরা মনে রেখে দিন, আল্লাহ পাকের ওয়াদা কত সত্য ওয়াদা, আল্লাহর ওয়াদা কত খাঁটি ওয়াদা। কান খাড়া করে শুনে রেখে দিন, আজকে 10টা বছর ধরে গোটা বাংলার মানুষের পরিস্থিতি, বাংলার লোকেরাও যথেষ্ট খবর রাখেন। ও ভাইরা আমার, 10টা বছর ধরে দেখে আসছি কত পীরজাদা, কত মৌলানা, 10টা বছর ধরে দেখে আসছি কত সাধারণ অন্ধের দল কাইয়ুম সাহেবদের বিরোধিতায় মিথ্যা তকমা লাগিয়ে গালিগালাজ করে, রীতিমতো তাদের শত্রুতা করে কত কিছু না বাংলা জুড়ে করার চেষ্টা করলো। এরপরও কাইয়ুম সাহেবরা রীতিমতো 12-13টা মাদ্রাসা চালায়, 3টে মহিলা মাদ্রাসা চালায়, 4টে মৌলানা বিভাগীয় মাদ্রাসা চালাচ্ছে, বঙ্গনুর পত্রিকা চালাচ্ছে, গরিবের মেয়েদের বিয়ে দিচ্ছে, রীতিমতো চক্ষু চিকিৎসা করছে। সব মিলিয়ে দেখা যাবে বছর গেলে 1.5 কোটি টাকার কম বেশি কাজ করে আসছে। ও মুসলমানেরা, এতেই তো বুঝতে পারা যায় নিশ্চয়ই আল্লাহ পাকের মদদ রয়েছে। না থাকলে পরে কোনোদিন এত বিরোধী শত্রুতার মোকাবেলাতে কোনোদিন এরা টিকতে পারতো না। আমার রাসূলের হাদিসের সত্যতা, রাসূল বলেছেন হকের পথে যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন। এটা তো সেই সাহায্যেরই প্রমাণ, এটা তো সেই সাহায্যেরই নজির। সেই সাহায্যের নজির বলেই আল্লাহ পাক আমাদের দ্বারাতে এত কাজ করিয়ে নিচ্ছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমানেরা, ফিরে আসুন। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, রীতিমতো আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আমার রাসূলুল্লাহর জবানের পড়া বন্ধ করার জন্য ওরা বলেছিল তোরা চিল্লা চেঁচামেচি কর, হলো না। রাসূলের পাশ থেকে কোরআন শোনা লোকদেরকে সরানো গেল না, গেল না, গেল না। ভাইরা আমার, আল্লাহ ভালো জানেন ভবিষ্যৎ কোথায়, খোদা ভালো জানেন। ভবিষ্যতের কথা বলার ক্ষমতা আমাদের নেই, তবে ইতিহাস বলতে কোনো দোষ নেই, ইতিহাস বলতে কোনো দোষ রয়েছে বাবা। ও ভাইরা আমার, ওই মক্কার কুখ্যাত কাফের নদর ইবনে হারেস নামটা মুখস্থ রাখুন। মুসলমানের মধ্যেও অনেক নদর রয়েছে, মুসলমানের মধ্যেও অনেক নদর রয়েছে। সেই যুগের নদর ইবনে হারিস ও নেতাদেরকে যুক্তি দিল, বলল শোনো, ওইভাবে নিষেধ করে কোরআন শোনা বন্ধ করা যাবে না। চিল্লাবিল্লা করেও
কোরআন থেকে মানুষকে ফিরিয়ে নেওয়া যাবে না। কোরআন যদি বন্ধ করতে হয় রাস্তা একটাই রয়েছে, সেটা হলো তোরা আমায় টাকা দে, আমি তোদেরকে মেয়ে লোক কিনে এনে দেবো, যে মেয়ে লোকে গান করবে। ওই গান করা মেয়ে লোকের গান যখন শুরু হবে তখন দেখবি ওই মোহাম্মদের দলে মুসলমানগুলো ছাড়া আর একটাও কেউ থাকবে না, সব গান শুনতে চলে আসবে। ভাইরা আমার, ইতিহাস তার রাজ সাক্ষী। পরিষ্কার কোরআন শরীফের তাফসীরে লেখা হয়েছে, নদর ইবনে হারিস মেয়ে লোক কিনে এনে দিল। রসুল যেখানে কোরআন পড়েন তার পাশটাতে ওরা সেই মেয়ে লোক দিয়ে গান করানো শুরু করলো। গান যখন শুরু হলো তখন দেখা গেল মক্কার কাফের বেঈমান বেদিনদের ঘরের ছেলেরা আমার রাসূলুল্লাহর জবানের কোরআন শোনা বন্ধ করার জন্য শেষ পর্যন্ত গানে যেয়ে ভিড়ল। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বড় ভয় হয়, বড় ভয় হয়। ১,৫০০ বছর আগে রসুলের কোরআন বন্ধ করার জন্য গানের ব্যবস্থা নিয়েছে, ১,৫০০ বছর পরে আব্দুল কাইয়ুম আব্দুল মতিনদের ওয়াজ শোনা বন্ধ করার জন্য গানের ব্যবস্থা আবার নেয় কিনা সেটাও বড় সন্দেহের জায়গা। এই কথা বুঝতে পারেননি? ও ভাইরা আমার, কোরআনের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, সাবধান তোমরা হয়ে যাও, সাবধান তোমরা হয়ে যাও। দল থাকতে পারে, মত থাকতে পারে, একে অপরের সঙ্গে মতদ্বৈন্যতা হতেই পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু কোশ্চিন কালেও অন্যায় পথ ধরে, শরীয়ত বিরোধী রাস্তা ধরে, নাক পথ ধরে তোমরা কখনো তোমার নিজস্ব দলকে আর মতকে টিকিয়ে রাখার চেষ্টা করো না। মনে রাখো, তোমার মত তোমার জায়গায় থাক, আর একজনের মত আর একজনের জায়গায় থাক, তবে কোশ্চিন কালেও কোনোদিন অন্যায় কাজ করে কখনো তুমি তোমার দলমত টিকাতে যেও না, ওটা আর এক পর্যায়ের পাপ করা হবে, ওটা আর এক পর্যায়ের পাপ হবে। দলমত থাকতে পারে, মতভেদ থাকতে পারে, একজনের সঙ্গে আর একজনের মনের মিল না হতে পারে, এটা ভিন্ন জিনিস, কিন্তু আমি আমার দল আমার মত বজায় রাখার জন্য অন্যায় কাজের সমর্থন নেব, এটা কখনোই করা বুদ্ধিমানের কাজ নয়। ভাই ও ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মক্কার কাফেরদের অবস্থা দেখলাম, একদিকে আমার রাসূলুল্লাহকে বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হলো, অপরদিকে কোরআন বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হলো। ভাই শেষ পর্যন্ত তাদের রাগ মিটাতে পারিনি বলেই তো, তাদের রাগ মিটাতে পারিনি বলেই ভাই তারা রাসূলুল্লাহকে জানে মারার চেষ্টা করলো। আমার আল্লাহ আমার রাসূলকে অক্ষত অবস্থাতে হেফাজতের সঙ্গে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মুসলমানেরা মনে রেখে দিন, আমার প্রিয় রাসূল কাফেরদের অত্যাচারে নিজে নিজে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নেননি, বরং রীতিমতো মনে রাখুন রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তো আমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, তাই তো নাকি? রাসূল কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে ভাই মক্কা ছেড়ে মদিনাতে গেছিলেন। জোরে বলুন। ভাই বাংলার ইতিহাসে লেখা আছে মুহাম্মদ কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মক্কা ছেড়ে মদিনাতে গেছিলেন। বাবাজিরা, এটা সম্পূর্ণ ভুল ইতিহাস। বরং রাসূল 13 বছর চরম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু তাই বলে মক্কা ছেড়ে ইচ্ছা করে রাসূলুল্লাহ মদিনাতে যাননি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক নবীকে হুকুম না দিয়েছেন। জোরে বলুন। ভাই হুকুম সেই দিন দিয়েছেন যেদিন রাসূলকে মারার জন্য তারা ঘরটাকে ঘিরে দাঁড়িয়েছে। জি, রাখে আল্লাহ মারে কে? কেউ আছে মারা? জোরে বলুন, কেউ আছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাখে আল্লাহ মারে কে, এ নীতি তো আমরা ইমানি নীতি মনে করি। আল্লাহ যদি রক্ষা করেন মারবার ক্ষমতা কারণ নেই, এটা কোরআনী নীতি। আর মারে আল্লাহ রক্ষা করে কে, এটাই তো কোরআনের নীতি। কথা বুঝেননি? আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, মাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, আল্লাহ যদি কাউকে অপমানিত করে, আল্লাহ যদি কাউকে অপদস্থ করে, ওই লোকটাকে সম্মান দেওয়ার কেউ নেই, ওই লোকটাকে কেউ সম্মান দেবে না, এটাই তো খোদাই নীতি। ভাইরা আমার, তাহলে সম্মান চাইতে হবে আল্লাহর কাছে। জি, আল্লাহর কাছে। অপদস্থের হাত থেকে রক্ষার জন্য দোয়া চাইতে হবে আল্লাহরই কাছে। মানুষ সম্মান দেয় না, মানুষ কোনোদিন অপমান করতে পারে না, যা হয় কার কাছ থেকে হয়? জোরে বলুন, আল্লাহর পক্ষ থেকে হয়। সে আল্লাহর প্রতি আস্থা যখন হারিয়ে যায় ভাই, আল্লাহর প্রতি যখন নির্ভরতা হারিয়ে যায়, যখন মনে হয় পয়সা আমার বাঁচাবে,
যখন মনে হয় জি অমুক গোত্র আমার বাঁচাবে, যখন মনে হয় অমুক দল আমারে বাঁচাবে, ভাই তখন অপমান ছাড়া কপালে আর কিছু জোটে না। বলো আল্লাহ দেখে এরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সুতরাং তাদের প্রতি আল্লাহ পাকের আর জিম্মাদারি থাকে না, আল্লাহর জিম্মাদারি তাদের প্রতি থাকে না। এই বাংলার মুসলমান, আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, মনে রেখে দিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ভাই যে মক্কার লোকেরা রসুলকে গালি দিল, বদনাম দিল, তারা রসুল্লাহর প্রতি কুৎসা রটালো, কত কিছুই তারা নবীর প্রতি করলো, সেই নবীকে এখন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন। ভাই মদিনায় যাওয়ার পরে দেখা গেল মদিনার লোকেরা তাকে বুকে জড়িয়ে নিয়েছে। জোরে বলুন। আপনি ভাবতে পারেন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে গেছেন, 14টা দিন সময় লেগেছে। কদিন বললাম? জোরে বলুন, কদিন বলেছি? ভাই তার আগে ওদের কাছে খবর হয়ে গেছে যে মুহাম্মদ মদিনাতে আসছে। এর আগেই মদিনাতে ইসলাম প্রচার হচ্ছিল। ভাই সেই মুহাম্মদ আজ মদিনাতে আসছেন, খবর পৌঁছে গেছে। বিশ্বাস করুন, জি সানিয়াতুল ওয়াদা মদিনার একটা বিদায়ী ঘাঁটির নাম। আবার একবার বলছি, সানিয়াতুল ওয়াদা মদিনার একটা বিদায়ী ঘাঁটির নাম। বিদায়ী ঘাঁটি বলতে কি? ভাই মক্কা থেকে যারা মদিনাতে আসতো, মক্কা থেকে যারা মদিনাতে আসতো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এরা সেই মক্কার ভাইদেরকে বিদায় জানাতে ওই পর্যন্ত যেত। সেটা একটা পাহাড়। আমার কথাটা বোঝা গেছে বাবা? সেটা একটা পাহাড়। এই জায়গাটার নাম সানিয়াতুল ওয়াদা। ভাই বিদায়ী ঘাঁটি একটা। ভাই শুনলে অবাক হতে হবে, যে মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে চিনিনি, জানিনি, যে মদিনার মানুষেরা রাসূলকে চোখে দেখেনি, যে মদিনার মানুষেরা রাসূল পাকের আচার ব্যবহার সম্পর্কে কিছুই জানে না, তবে মাত্র গোপনে গোপনে মদিনার কিছু মানুষ ইসলাম কবুল করেছে। বাবা কানে তারা শুনেছে মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে আসছেন। আশ্চর্য হওয়ার কথা, মক্কার ছেলেরা, মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা প্রতিদিন সকাল হলে পরে মক্কা মদিনার উপকণ্ঠ ছেড়ে দিয়ে মদিনার বাইরে যে সেই পাহাড়ি পাতায় উঠে পাহাড়ের ঘাঁটিতে দাঁড়িয়ে মক্কার দিকে তাকিয়ে অপেক্ষা করত, কখন সেই মক্কার মেহমান নবী মুহাম্মদ আমাদের কাছে আসবেন। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। কি অবাক কাণ্ড ভাই আমার, চিন্তা করতে পারা যায়। মক্কার লোকেরা তাকে দুর্ব্যবহার করলো, মক্কার লোকেরা আমার রাসূলুল্লাহর প্রতি দুর্ব্যবহার করলো। যথারীতি মদিনার মানুষেরা বুকে নেওয়ার জন্য, লুপে নেওয়ার জন্য, জড়িয়ে ধরার জন্য রাসূলের জন্য অপেক্ষা করছেন। একদিন যায় ফিরে আসে, দুদিন যায় ফিরে আসে, 3 দিন যায় ফিরে আসে। একটানা রাসূল যখন মক্কা থেকে বেরিয়েছেন, সেই দিন থেকে প্রতিদিন মদিনার ছেলেরা, মেয়েরা, বউরা, জওয়ানেরা মদিনা ছেড়ে দিয়ে ওই পাহাড় পর্যন্ত পৌঁছে যায় রাসূলুল্লাহকে ইস্তেকবাল করার জন্য, সংবর্ধনা জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজি একটু ভাবতে অবাক লাগে, কেউ কেউ হাসে, কেউ কেউ হাসে, আর ওদের কথা শুনলে আমার দুঃখ লাগে যে আল্লাহ এদের বুঝ সুঝ দাও, এরা শুধু শুধু জাহান্নামে যাচ্ছে, খোদা একটু বুঝ সুঝ দাও। কেউ কেউ হাসে, তাইম সাহেবের বসে মাদ্রাসা থেকে বাদ দেশে, তাই কত লোকের হাসি লাগে আর ফলাও করে বলে বেড়ায়। জি ভাই আমার এদের কথা শুনলে দুঃখ লাগে। হ্যাঁ রে, তোরা সত্য জানলি না, বুঝলি না, আর অপপ্রচার করলি, জাহান্নামের পথটা বেছে নিচ্ছিস এরা। আর মনটা আনন্দে ভরে ওঠে যে বসিরহাটের লোকেরা কাইম সাহেবের বাদ দেশে, জি, আর গোপালপুর মোড় এলাকার লোকেরা, জি, দেবরাজপুর, কেশবপুর, বেরানপুরে, গোপনা, নাহারাটির লোকেরা বুকে লুপে এনেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাই সেদিন তাদের চেষ্টা ছিল মুহাম্মদকে যদি মদিনা থেকে বার না করতে পারি তাহলে আমাদের স্বপ্ন ব্যর্থ, আমাদের স্বপ্ন ব্যর্থ। মুহাম্মদকে মদিনা থেকে বার করা চাই, কোনো কথা নয়। ভাই অবাক হওয়ার কথা, রাসূল আসবেন আসবেন আসবেন, পাকা 14টা দিন এরা প্রতিদিন সকালবেলা একবার করে গেছে, দুপুর পর্যন্ত থেকে থেকে নৈরাশ হয়ে ফিরে এসেছে। আপনি বলতে পারেন এদের আগ্রহটা কতটা আগ্রহ? ভাইরা আমার 14 দিনের দিন, সেদিনও দুপুর পর্যন্ত থাকবার পরে ওই লোকগুলো যখন মদিনার দিকে রওনা হয়েছেন, আজও বোধহয় এলেন না, আজও বোধহয় এলেন না।
ভাইরে এরা আমার সবে মাত্র ফিরেছে। ওই সময়েতে ভাই আমার রসুল তখন ওদিক দিয়ে এসে পৌঁছেছেন। ওই মদিনার একজন ছাগল চারক দেখতে পেল মক্কা থেকে একটি কাফেলা আসছে। কাফেলার রূপ চেহারা দেখে যা মনে হচ্ছে এরা যার জন্য অপেক্ষা করছিল সেই মুহাম্মদ ওই আসছে। চিল্লিয়ে বলেছিল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই, তলা আল বদরু আলাইনা। ও মদিনার মানুষেরা শোনো তোমরা, ওই সানিয়াতুল বাদা নামক পাহাড়ের ঘাঁটি থেকে পূর্ণিমার চাঁদ আমাদের কাছে এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজাবাস শুকরু আলাইনা, আমাদের উপরে অপরিহার্য হয়েছে নবী মুহাম্মদকে আমরা পেয়েছি, তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। ভাইরা আমার, মক্কার লোকেরা গালি দিল, বদনাম দিল, কুৎসা রটালো, শেষ পর্যন্ত মারবার চক্রান্ত নিল। আমার আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ মদিনার পথে পাড়ি দিলেন। মদিনার লোকেরা শুধু বুকে জড়িয়ে ধরেনি, 14টা দিন ওয়েট করে, অপেক্ষা করে, ইন্তজার করে, সকাল থেকে দুপুর পর্যন্ত কাটাবার পরে যখন সে রসুলের চোখে দেখতে পেল রসুলের আগমন ঘটলো, মদিনার মাটিতে পদার্পণ হলো, তারাই বলেছিল তলাল বদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। জোরে বলুন। ভাই মনে রাখা দরকার, আমি আপনাকে বোঝাতে চাই রসুলের বদ্ধ বুকটা প্রশস্ত হলো। ভাইরে মক্কাবাসী, দুর্ভাগা তোরা, জন্ম তোদের বুকে আমার, কিন্তু আজ আমাকে নিয়ে সেবা করার, আজ আমাকে নিয়ে যত্ন করার, আজ ইসলাম কবুল করে জাহান্নাম থেকে বাঁচার কপাল খুলে গেল মদিনাবাসীর। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাতে অবস্থান করছেন। 8-9 মাস কেটে গেছে বাবা, মনে রেখে দিন। মক্কার কাফেরেরা জ্বলে পুড়ে মরছে, জ্বলে পুড়ে মরছে। মুহাম্মদকে আমরা বাদ দিলাম, তোমরা কেন নিলে? মুহাম্মদকে আমরা ত্যাগ করলাম, তোমরা কেন জায়গা দিলে, যত্ন করলে, খাওয়ালে? মুহাম্মদকে কেন তোমরা নিজেদের জীবন উৎসর্গ করে দিলে? সুতরাং মক্কার কাফেরেরা সংঘবদ্ধ হলো, কোনো কথা নয়, হয় মুহাম্মদকে বার করে দিতে হবে, নাইলে মদিনার প্রতি আক্রমণ করব, দেশটাকে লণ্ডভণ্ড করে ছাড়বো। ভাই কথাটি সবার আগে আমার রাসূলুল্লাহর কানে পৌঁছে গেল। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সকালবেলাতে ফজরের নামাজের বাদে চেহারাটা অত্যন্ত মলিন, অত্যন্ত করুণ রাসূলুল্লাহর চেহারা। ভাই পাশে বসা আবু বকর, ওমর কানে কানে আবু বকরকে বললেন কি জানো, ওমরকে বললেন কি জানো। ভাই সহ্য করতে না পেরে, এই চাপা খুব চাপতে না পেরে মদিনার সাহাবী হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারাটাই দেখছি দুঃখ বেদনার ছাপ। ইয়া রাসূলুল্লাহ, আবার আবু বকরের সঙ্গে ওমরের সঙ্গে আপনি চুপিসারে কি বলছেন, একটু দয়া করে যদি খুলে বলেন ভালো হয়। মিকদাদ যখন জানতে চেয়েছে, রাসূল বিষয়টাকে চেপে না রেখে বললেন, ও মিকদাদ, সত্য কথা বলতে কি আমার কাছে খবর এসেছে মক্কাবাসীরা আমাদের প্রতি আক্রমণ করবে, মক্কাবাসীরা আমাকে এখান থেকে বার করে দিতে তোমাদেরকে বাধ্য করবে, যদি তোমরা তাও না মেনে নাও মদিনা থেকে লণ্ডভণ্ড করে দেবে। এটাই আমার চিন্তা। আমার জন্য এই লোকগুলো মার খাবে, আমার জন্য একটা দেশ লণ্ডভণ্ড হবে, আমার জন্য মদিনাটা তছনছ হয়ে যাবে। এই মনের দুঃখ বেদনা থাকতে পারিনি, তারই প্রকাশ আমার চেহারায় বেরিয়েছে। আর ওই কথাটাই আবু বকরের সঙ্গে বলতেছিলাম, ওই কথাটাই ওমরের সঙ্গে বলছিলাম। মিকদাদ দাঁড়িয়ে থাকা অবস্থায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের বক্তব্য, সিদ্ধান্ত কি নেবেন আপনি জানেন, আমাদের কোনো সিদ্ধান্ত নয়, তবে হুজুর আপনি যদি বলেন আমাদেরকে আপনার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, আমরা তাতে রাজি। আপনার পিছনে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, আমরা তাতেই রাজি। আপনার ডাইনে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, আমরা তাতে রাজি। বাঁয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, তাতেই রাজি রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যখন চিনেছি, আপনাকে যখন বুকে বরণ করে নিয়েছি, আপনি যদি আমাদেরকে বলেন বিনা কোনো কারণে আরব সাগরে ঝাঁপ দিতে হবে, আমরা মদিনার মানুষেরা তৈরি আছি। ভাইরা আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাই, মক্কারা বিরোধিতা করলো, টেক সইল না। ফের মদিনায় গেলেন, তারা বিরোধিতা করলো, টেক সইল না। মক্কার সকল গোত্র রাসূলুল্লাহর বিরুদ্ধে গর্জে উঠলো, কোন রকমের কোন রক্ষা করতে পারেনি। ভাইরা আমার আল্লাহ
পাক কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন, যা কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। ওগো মুহাম্মদ, তুমি ওগো আমার নবী বিশ্ববাসীকে জানিয়ে যাও, হক যখন আসে, সত্য যখন আসে, মিথ্যা তখন লুপ্ত হয়ে যায়। জোরে বলুন, হবে না, হবে না, হবে না। যতই তোমরা বিরোধিতা করো, যতই সমালোচনা করো, যতই গালি দাও, আমি আল্লাহ আমার সত্য ইসলামকে দিয়েছি, এই ইসলামকে জয় দেব দেব দেব। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপরে আমি আল্লাহ ইসলামকে জয়যুক্ত করবই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইসলামকে আমি জয় দেব, আমি আল্লাহ পাক সত্যের জয় দেব, হকের জয় দেব। এর জন্য কাফেরদের যদি মনটা খারাপ হয়, কাফেরদের যদি এর জন্য মনটা পুড়ে যায়, তাও আচ্ছা, আমি আল্লাহ পাক রীতিমতো ইসলামের জয় দেবই দেব। ও মুসলমানেরা, মনে রাখুন, এটা খোদাই নীতি, এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ সর্বদাই হকের পক্ষে, আল্লাহ হকের জয় দেবেন, সত্যের জয় দেবেন। সত্যের সঙ্গে আল্লাহ পাক রয়েছেন। সুতরাং কোন প্রকারে কোন অংশে হকপন্থী যারা, সত্যপন্থী যারা, ন্যায়ের পথে যারা, এদের দুর্বলতার জায়গা নেই, এদের মন ভাঙার কোনো জায়গা নেই। বরং রীতিমতো মনে রাখা দরকার, ত্যাগ স্বীকার করলে, ধৈর্য ধারণ করলে, হকের দামান ধরে রাখলে আল্লাহ সাহায্য সময় হলেই এসে যাবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিকে রোধ করার জন্য, নবীর গতিকে স্তব্ধ করার জন্য, কোরআন প্রচারকে রোধ করার জন্য মক্কার বেঈমান বেদিনীরা কোন অংশে কম চেষ্টা করেনি। ভাই, কম চেষ্টা করেছিল? জোরে বলুন, কম চেষ্টা? তাদের একটা চেষ্টাও টিকেছে? একটা চেষ্টাও টিকেছে? কোনদিনের তরেও নয়। মনে রাখবেন, হকের পথে যারা রয়েছে, ভাই, এদের মোকাবেলা যারাই করবে, যারাই এদের বিরোধিতা করবে, নিশ্চিত করে মনে রেখে দিন, আল্লাহর সাহায্য আসে তাদের জন্য। সুতরাং আল্লাহ পাক তাদেরকে সকল ক্ষতি থেকে হেফাজত করবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে আজকের আমার এই ভাইদের ডাকা নবী দিবস উদযাপন উপলক্ষে এই সভা। ঠিক ভাই, কোথায় বলে বাধা দিলে গতি বাড়ে, হারগিজ আজকের আব্দুল কাইয়ুমের, হারগিজ আজকের এ পাড়ার এই পুরাতন কমিটির ভাইদের ডাকা এ সবাই এত লোক হারগিজ হতো না, হতো না, হতো না। কথা ঠিক না ভুল? জি, মুস্তাল যদি থাকে, কান্তজ্ঞান যদি থাকে, তাহলে জীবনে কোনোদিন অন্তত আব্দুল কাইয়ুমরা এরা ব্যক্তিগতভাবে খায় না, পরে না, মাখে পরের কথা, কিন্তু এরা হকের পথে রয়েছে, হকের খিদমত করে। ভাই, এদের মোকাবেলা করলে ভাই মনে রাখা দেওয়া দরকার, জ্বলন্ত আগুনে বাড়ি মারলে আগুন নেবে না, আরো জ্বলে ওঠে। আগুন নেবে? আগুন যদি জ্বলে, ওতে যদি ঝাপটা বাড়ি দেওয়া হয়, ও যতটা নিচু ছিল তার থেকে আরো উঁচু হয়ে যায়। যাবে না, যাবে না। আজকের আল্লাহ শুকরিয়া, তাই ঘটেছে। যে হারগিজ এতটা লোক হতো না। যত নারায় তাকবীর, নারায় তাকবীর, যত বাধা সৃষ্টি করা হয়েছে, ততই কাইয়ুম সাহেবদের সভা শুনবার জন্য পতঙ্গের মতন লোক ছুটে এসেছে। এ বিচার তো খোদার বিচার, এ বিচার ফয়সালা তো আল্লাহর, এ ফয়সালা অন্য কোথাকার নয়। একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মনে রেখে দেওয়া দরকার, হক একদিনের জন্য নয়, হক চিরকালের। এই হক একদিনের জন্য? জোরে বলুন, হক একদিনের জন্য। যারা হককে ভালোবেসেছি, হকের পক্ষে যারা থেকেছি, হককে যারা পছন্দ করেছি, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, বাবা, এই হকের সঙ্গে চিরকাল থাকুন, হকের সঙ্গে সর্বদা থাকুন। ইনশাল্লাহ হাদিসকে বিশ্বাস রাখুন, আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহর সাহায্য আসবে। তবে ভাই, আমি আপনাদেরকে বলবো, হকের পথে থাকলে আপনাকে সাময়িকের জন্য কষ্ট হতে পারে, সাময়িকের জন্য অস্বস্তি হতে পারে, কিন্তু শেষ ফলাফল নিশ্চিত হকের জয়, জয়, জয়। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, এবং আমি বিদায় নেব মানে এ সভারও পরিসমাপ্তি ঘটবে। আমার ভাইরা আপনাদের জন্য তাবাররুকের ইন্তজাম করেছে। জি, এরা কতটা মানসিকভাবে মজবুত, এরা তাবাররুক করেছে। দোয়ার শেষে আপনাদের সকলকে, জি ভাইরা আমার, কি বললাম, আমি আপনাদেরকে বলেছি যে এখন যার তাবাররুক তৈরি হয়েছে, তাবাররুক খেয়ে আপনারা যাবেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ভাই। সেই সাথে সাথে বলছি খুব আন্তরিকতার কথা, দুটো তিনটে বিক্ষিপ্ত কথা। এক নম্বর, ভাইরা আমার, আগামী 1লা 2রা ফাল্গুন আপনাদের দানের দোয়ার আমাদের প্রতিষ্ঠিত পরিচালিত সিলসিলায় ফুরফুরা শরীফের সত্যকারের আলেম বানানোর আদর্শ মাদ্রাসা জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব, সকলকে আপনাদের দাওয়াত। আপনারা পয়সা দেন, দোয়া করেন, জামিয়ার সুখ দুঃখের সাথী হয়ে থাকেন, চিরকাল মরণ পর্যন্ত বংশ পরম্পরায় থাকবেন, থাকবার ওসিয়ত করবেন। জি, আমি আপনাদেরকে সেই প্রতিষ্ঠানের খাদেম হিসাবে দাওয়াত দিচ্ছি, সকলেই যাবেন। এবং দাওয়াতের সাথে সাথে আন্তরিক দাবি রাখছি, যে প্রতিষ্ঠান সম্পূর্ণ ফ্রি হোস্টেল চলে, আপনারা তা বিলক্ষণ জানেন। ভাই, কোরবানির চামড়ার টাকা দেন, রমজান মাসে ফেতরা দেন, ইসালে সওয়াবের সময় বিল নিয়ে কালেকশন করে দেন, সর্বোপরি চাল ডাল আলু পয়সাও আপনারা কালেকশন করে নিয়ে যান, যেগুলি হোস্টেলের ছেলেরা খায়। ভাই আমার, আমি সবের কাছে আন্তরিকতার সঙ্গে অনুরোধ করছি, আগামী ইসালে সওয়াব 1 মাস হয়তো বাকি, কাছাকাছি এসে গেছে। ভাই, যারা বিল নেন দয়া করে একটার দাগ বিল কুপন নেবেন। যুবক ভাই হন, মা বোন হন, একটার দাগ বিল কুপন নেবেন একটু। জি, আমার গাড়িতে আছে, আমার কোনো ভাইয়ের যদি দিল চায়, কোরআন হাদিসের উপযুক্ত চর্চার প্রতিষ্ঠান, এখানে কিছু সহযোগিতা করে রাখবো। আমি প্রকাশ্য বলছি, আমি আপনাদেরকে কিছুই শোধ করতে পারবো না, আমি আপনাদের কিছুই দিতে পারবো না। জামিয়ার জন্য চাল নিয়ে যাবেন, ডাল নিয়ে যাবেন, আলু নিয়ে যাবেন, ডিম নিয়ে যাবেন, কালেকশন করে দেবেন, বিনিময়ে আমি আপনাদেরকে কিছুই দিতে পারবো না। তবে এটা 100% বিশ্বাস করি, যে সমস্ত পীরনীদের স্মৃতি রক্ষার জন্য জামিয়া তৈরি করা, তারা কবরে মরে অমর, তাদের দোয়া আছে বলেই জামিয়া 4 বছরে ওই পর্যন্ত উঠে গেছে। সুতরাং সে প্রতিষ্ঠানের খেদমত করবেন, তাদের দোয়া যেমন পাবেন, কিয়ামতের দিবসে মাদ্রাসার শাফাআত পাবেন, আল্লাহর রহমতের হকদার হয়ে যাবে। আমি আপনাদের কিচ্ছু দিতে পারবো না ভাই, বুঝতে পারেননি ভাই? তবে অমর পীরলীদের দোয়া পাবেন, আল্লাহ পাকের রহমত পাবেন, কোরআনের শাফাআত, মাদ্রাসার শাফাআত পাবেন। তাই একটা বিল নিয়ে হোক, এমনি 5টা ভাইয়ের কাছ থেকে 10 কিলো চাল নিয়ে হোক, যে কোনো প্রকারে জামিয়া আপনাদের প্রতিবেশী, জামিয়ার ইসালে সওয়াবের আপনি মেহমান নন, আপনি মেজবান, আপনি খাদেম, এই মনে করে সবাই যাবেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সেই সঙ্গে বলছি ভাই, আপনারা অনেকে জানেন যে ডক্টর জাকির নায়েক আধুনিক কালের একজন টিভি প্রবক্তা, যার বক্তৃতার ভিতর দিয়ে হানাফি মাযহাবের মশলাগুলোকে নস্যাৎ করে দিয়ে জি তার সমর্থিত গায়ের মুকাল্লিদদের মশলা তিনি টিভি চ্যানেলে প্রচার করছেন, যার মোকাবেলায় আমি একটা বই লিখেছিলাম, যে বইতে মুযহাব কেন মানতে হয়, আমরা খাস করে হানাফি মুযহাব কেন মানি, আমরা নামাজে কান পর্যন্ত হাত কেন তুলি, নাভির নিচে হাত কেন বাঁধি, আমরা নামাজে হাত ধারা মারি না কেন, আমরা আমিন কেন আসতে বলি, আমরা কেন 8 রাকাতের জায়গায় 20 রাকাত তারাবি পড়ি, আমরা কেন পীর ওলিদের কবর জিয়ারত করতে ফুরফুরা শরীফে, বাকুল শরীফে, আজমির শরীফে যাই, এর সমস্ত প্রমাণগুলি হাদিস দিয়ে বইটি লেখা। যদি কারো নেট জাকির নায়েকের নেট দেখা থাকে, আমি তাদেরকেই বিশেষ করে অনুরোধ করব, 40 টাকা দিয়ে এই বই একটা কিনুন, আমার গাড়িতে রয়েছে। অনুরোধ করব যে এই নায়েকের ফিতনা নতুন করে হানাফি মুযহাবের পরিবেশে ঘটাবেন না, বই পড়ুন। এক পক্ষে জাকির নায়েকের বক্তৃতা কেউ শুনেছেন, আর এক পক্ষে হানাফি মুযহাবের পক্ষের কথাগুলো এই বইটাতে
পড়ে শিখুন ভাই, আপনি সঠিক জায়গা খুঁজে পাবেন। অনুরোধ করছি, যারা জাকির নায়েকের পিস টিভির বক্তব্য কিংবা ইন্টারনেটের বক্তব্য শুনেছেন, তাদের কাছেই বেশি করে অনুরোধ করছি এই বই কিনে পড়বার জন্য। বাইরে আমার, আমি আপনাদের কাছে দাওয়াত দিয়েছি, জামিয়া রিসালাত সাহেবের বিল নেওয়ার দাওয়াত দিয়েছি, বই কেনবার জন্য দাবি রেখেছি। সর্বশেষ কথা বলছি ভাই, আপনারা বলুন, আজকের এই পাড়ার যে যুবক ছেলেরা যারা মসজিদের পুরাতন কমিটি বলে পরিচিত, ভাই অনেকখানি ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই সভাটিকে আমাদেরকে দিয়ে চালিয়েছেন, কায়েম রেখেছেন। এই ছেলেগুলি 8 মাস আগে ডেট করেছে, কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, কারোর সঙ্গে কন্ট্রাডিকশন নয়, এমনি আমরা কাইম সাহেবকে দিয়ে সভা করব। আজকের সেই জায়গাটা এখানে এসেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি ভাই, এই ছেলেগুলি নিঃসন্দেহে একটা সত্যের হকের প্রতিষ্ঠার চেষ্টা করেছে না করিনি? জোরে বলবেন। করেছে। আমরা সব এলাকার মানুষ নিঃসন্দেহে এদের এই কাজকে পছন্দ করেছি বলেই হাজারো মানুষ আজকের এই সভায় এসে জুটেছি। আমার সিদ্ধান্ত ভুল না ঠিক? ঠিক ভাই, এ সভা আগামীতেও আবারও হবে, ইনশাআল্লাহ আবারও হবে এ সভা। তবে আমরা একবারও চাইব না কারোর দিনে ফেলে দিতে। আজকের আমরা চাইনি যে কারোর দিনে আমরা ফেলেছি। আমরা 8 মাস আগে ডেট করেছিলাম। এরা জানে কাইম সাহেবের ডেট খুঁজে পাওয়া যায় না। ডাক্তার 8 মাস আগে যে ডেট করে এসছে, তাও অনেক খোসামত করে। জি ভাইরা আমার, আবারও আমরা এই সভা করবো, এই ছেলেরা করবে, আমি থাকি না থাকি পরের কথা। জি, তবে এদের নিয়ত খাঁটি। যেহেতু এরা চেয়েছিল পেলেন নবী দিবস করবে, কোনো মোকাবেলায় কিছু করা এদের নিয়ত ছিল না। যেটা ঘটে গেছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু সভা আবার হবে। জি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই সভার জন্য এরা যে খরচের ঝুঁকি নিয়েছে, আপনারা 2টো করে টাকা দিয়ে শরীক হন, আমি আপনাদের কাছে দাবি করেছি। জি, উঠবেন না মজলিস থেকে, আমি 4-5টা ছেলে পাঠাচ্ছি। জি, কমপক্ষে 2টো করে টাকা। সুবহানাল্লাহ। জি ভাই, একটু তকবীর কত জোরে দিতে পারেন? আমার ডাক্তার জাইফুল ইসলাম সাহেব এই সভা কায়েম রাখার জন্য 10,000 টাকা দেবেন। জোরে বলুন। জামান আলী ভাই, ও আচ্ছা, ডাক্তারের ভাই জামান আলী নগদ 100 টাকা দিয়েছেন। আগামী বছরের জন্য 2000 টাকা দেবেন। আমার যুবক ভাই কুতুবউদ্দিন, জি টিয়া নামে পরিচিত, লোকে যা বললে ছেড়ে, 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, বিশ্বনবী দিবস উদযাপন, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি, দেবরাজপুর গ্রামের সদস্য বৃন্দ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় হাজী সাহেব 500 টাকা দেবেন, আল্লাহ দানকে কবুল করে নিন। আমার শ্রদ্ধেয় আলহাজ মোশাররফ সাহেব এবং ভাই আরশাদ সাহেব, 2 ভাই মিলে 1000 করে 2000 টাকা দেবেন, আল্লাহ দানকে কবুল করুন। দানের বিনিময়ে আল্লাহ মনস্কামনাকে সফল করুন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, রাজু 1 কুইন্টাল চাল, জোরে বলুন মারহাবা। আমার ডাক্তারের ছোট ভাই রাজু 1 কুইন্টাল চাল, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। ভাই জাকির 1000 লিখছে তো, ও খাতা ওখানে লিখছে না কেন? জাকির 1000 টাকা, জোরে বলুন মারহাবা। তোমার নাম বলো? মুকসেদ 1000 টাকা, জোরে সোরে বলুন মারহাবা। আলহাজ ফজর আলী সাহেব, আলহাজ ফজর আলী সাহেব 2000 টাকা, আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন। হকের পথে আল্লাহ এদের মদদকে কায়েম রেখে দিন। আল্লাহ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, তোমার নবীর ইজ্জত কায়েম রাখার পক্ষে, আল্লাহ নবী পাকের শাফাত পাওয়ার আশায় যারা হাজার হাজার টাকা দান করছেন, আল্লাহ
মেহেরবানি করে এদের আয় রোজগারকে কায়েম রেখে দেন, মরণ পর্যন্ত হকের পথে প্রতিষ্ঠিত রেখে দেন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ। মিরালি ভাই 1000 টাকা। জি ভাই 1000 টাকা। মিরালি ভাই। আমাদের আলহাজ শাহাদাত আলী ভাই 500 টাকা বললেন। 5000 বলছে। 5000 মাস নারায়ে তাকবীর। জানাব আলহাজ শাহাদাত আলী সাহেব 5000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন মারহাবা। বনিয়ামিন 5000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন মারহাবা। আমিনুল ইসলাম 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সাইফুল ইসলাম 1000 টাকা। জোরে সরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, দানের বিনিময়ে দুর্গতিকে খণ্ডে দেন, দানের বিনিময়ে আল্লাহ মনস্কামনাকে সফল করে দেন। আমার আল্লাহ পাক এ দানের বিনিময়ে সকলের জন্য নবীর শাফাআত জুটিয়ে দেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আমির আলী 1000 টাকা। জোরে বলুন মারহাবা। মনিরুল ইসলাম 2000 টাকা। জোরে বলুন মারহাবা। জাহিদুল ইসলাম 2000 টাকা। জোরে সরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আসের আর আসারুল দুজন মিলে একটা বক্তার পয়সা দেবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ ন্যায় প্রচারের পক্ষে, সত্য প্রচারের পক্ষে, তোমার নবীর ইজ্জত কায়েমের পক্ষে আল্লাহ যারা পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করে বিভিন্ন ভাবে আল্লাহ এ মজলিস কায়েম করেছেন, আগামীতেও করবেন। আল্লাহ তোমার গায়েবের খাজানা থেকে তাদের যাবতীয় অভাবকে তুমি পূরণ করে দাও। জোরে বলুন আমিন। বাপি একটা ভালো নাম বলেছে, হলো কি বল বাবা? শামসুর রহমান। ঠিক 500 টাকা নামটা লিখো। জোরে সরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ভাই এখানকার যারা ভাইয়েরা, এই জিনিস খুব কম দেখা যায় ভাই। কালেকশন তো বহু জায়গায় করি, তো সব জায়গাতেই দেখি ভাই দূরদারাজের মানুষগুলো আগে ভাগে দেয়, আর স্থানীয় মানুষগুলো একটু লেটে লেটে দেয়। কিন্তু আজকের এখানে উল্টো দেখছি, এসবার কর্তা যারা, তারাই 10,000 5,000 টাকা আবেগ ভরে আগে থাকতেই দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। আমরা যারা এই সভাতে শরীক হয়েছি ভাই, আমি আপনাদের কাছে দাবি করেছি এই মহতি সভা থেকে, এই দুয়ার মজলিস থেকে কেউ বঞ্চিত হব না। 2 টাকা দিলেও শরীক থাকবো। ভাই আপনাদের 2 টাকা দিতে কি কষ্ট হবে? ভাই কষ্ট হবে? কেউ বঞ্চিত হবেন না। বেশি দিলে সেটা আপনার চাহিদা। আমি সবার কাছে দাবি করেছি, জওয়ান প্রবীণ নারী পুরুষ সবার কাছে মিনিমাম 2 টাকা দেন, ওপরে আপনার স্বাধীনতা। ঠিক। আর এছাড়া যারা চাল দিয়ে, ডাল দিয়ে, গরু দিয়ে, টাকা দিয়ে যারা সহযোগিতা করবেন, একটু আল্লাহর রাস্তায় আদায় আসুন। 200 টাকা। একজন মহিলা নাম প্রকাশে অনিচ্ছুক, 200 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আমার মায়েদের দিল জেগে উঠেছে, মায়েদের দিলও জেগে উঠেছে। আল্লাহ সকলকে নবী প্রেমে ভরপুর করে দেন, নবীর শাফাআত সকলের জন্য নসিব করেন। আল্লাহ বুজুর্গ ওলামারা তো বলেছেন, নবী দিবস উদযাপন করলে গুনাহ মাফ হয়ে যায়। নবী দিবস উদযাপন করলে পরে নবী দিবস উদযাপন করলে নেক মনোবাঞ্ছা পূরণ হয়ে যায়। নবী দিবস উদযাপন করলে আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। ও আল্লাহ, তোমার নবীর শানে মাহফিল, দাতা, সহযোগী, খাদেম, কর্মকর্তা সকলের জন্য নবীর দিবস উদযাপনের সকল রকমের সুফল আল্লাহ নসিবে দান করেন। জোরে বলুন আমিন। ফাতেমা নামনি একজন মহিলা আজকের এই নবী দিবসের কাজে আগামী বছর আবার কায়েম হবে। 151 টাকা দেবেন। জোরে জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। ভাই কারা প্রতিশ্রুতি দিতে পারেন? ভাই মজলিস অনেক বড়, প্রচুর লোক। ঠিক ভাই, চারিদিকে
একটু রুমাল নিয়ে যান। আমি চাইছি সবাই শরীক থাকুক, সবাই শরীক থাকুক, আমি চাইছি সবার শরীক হোক। ভাই একজন হাত তুলছে, কি বলছে দেখুন তো। শুকুর আলী ভাই, জি শুকুর আলী ভাই 500 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে সরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। জি ভাই, এবং সুখের খবর, এ পয়সা শুধু খাওয়া হয় না ভাই। জি এবছর অনেক বস্ত্র বিতরণ হয়েছে। এক কথায় আগামী বছরও আবার সেবামূলক কিছু কাজ আপনাদের এই সহযোগিতায় ইনশাল্লাহ ভাইরা করবেন। জি সুতরাং শুধু খাওয়ায় শেষ হবে না, গরিবের সেবায় এ পয়সা খরচ হবে ইনশাল্লাহ। জফর মাস্টার সাহেব 500 টাকা, শফিকুল 500 টাকা, আমাদের চন্ডু, চন্ডু ভালো নাম নেই, চন্ডু চন্ডু, হ্যাঁ কি সব না দাদা, এটা কত সুন্দর নাম, চন্ডু চন্ডু করে বিশ্রাম দেবে। এশারুল ইসলাম জি 300 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। জি নূর আলী ভাই 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে সরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ভাই আমার এগিয়ে আসুন, এগিয়ে আসুন। যাদের এখনো চাল ডাল আলু যার যাতে মন চায় নবীর শানের এ মাহফিলে জি সহযোগিতা রাখুন, মেহমানরা খাবেন। আখের আলী 500 টাকা, জোরে বলুন মারহাবা। মায়েরা আপনারা যারা ওয়াদা দিয়েছেন দিয়েছেন, তবে আমাদের ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে। আঁচলে যদি 1 টাকাও থাকে, আঁচলে যদি 1 টাকাও থাকে, মায়েরা শরীক হন, শরীক হন। জি আসগার আলী ভাই 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ভাই কারা রয়েছেন, জি কারা রয়েছেন, চাল দিয়ে ডাল দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে তেল দিয়ে এক একজন একটু শরীক হন। ভাই কোরআন জানিয়েছে নবীর জন্ম দিবস উপলক্ষে, নবীর জন্মকে কেন্দ্র করে ভাই ইমানদারদের খুশি হওয়া উচিত। ভাই আমার, আমরা নবীর জন্মের কথা স্মরণ উপলক্ষে, নবীর জন্ম কেন্দ্রিক ঘটনাকে শুনবার লক্ষ্যে আমরা খুশি হয়ে কে পারবো, কে পারবো আগামী বছর এই মজলিস কায়েম হবে, তাবাররুক বিতরণ হবে, চাল দেব কি আলু দেব ডাল দেব, কে পারেন একজন করে একটা করে বলুন ভাই। আমি দাবি রাখছি নগদ পয়সা যা দিয়েছেন দিন। ওয়াদা রফিকুল ইসলাম ভাই 500 টাকা, জোরে সরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগিয়ে আসুন। জি আমাদের মোশাররফ 5 কেজি ডাল, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। জি এক্ষুনি গ্রামের মেম্বার আমাদের আবদার ভাইয়ের বাড়ি থেকে জি 15 কেজি চাল দেবেন, জোরে সরে বলুন মারহাবা। আর একটু জোরে সরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি 500 টাকা, জোরে বলুন মারহাবা। জনৈক ব্যক্তি জোরে সরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আল হাদিসের আলোক। বিশ্ব নবী দিবস উদযাপন, বিশ্ব নবী দিবস উদযাপন, বিশ্ব নবী দিবস উদযাপন। সুন্নতুল জামাত কমিটি, সুন্নতুল জামাতের ভক্ত সমর্থক সদস্য বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া গ্রামবাসী বৃন্দ, বিশ্বনবী দিবস উদযাপন কমিটি, নারায়ে তাকবীর। ভাইরা আমার এগিয়ে আসুন। মুকসেদ ভাই 500 টাকা,
জোরে বলুন মারহাবা। 150 টাকা। শফিকের বোন 200 টাকা। জোরে সোরে বলুন মারহাবা। ছেলেদেরকে বলছি মায়েদের কাছ থেকে একটু ঘুরবার জন্য, তারা 1 টাকা দিক, এই মহৎ কাজে তারা শরীক থাকুক। 1 টাকা দিক, তাও বি আচ্ছা, মায়েদেরকেও বঞ্চিত না করা হয়। সবার কাছ থেকে একটু হেসা, একটু শরীক এই নবীর শানের মাহফিলে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেদেরকে যাওয়ার জন্য। ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, জি যারা শরীক হননি, চাল দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, মাল সামান দিয়ে, যেটা যেতে দিয়ে মন হয়, জি আল্লাহর রস্তে একটু এগিয়ে আসুন, আল্লাহর রস্তে একটু এগিয়ে আসুন, শরীক হন। ভাই সকলেই নবীর শানে একটু গলা ছেড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা। কোথায় আছো গো, কোথায় আছো গো আরব রবি, হাবিবি নবী পয়গম্বর, তোমা বিহনে এন জগৎ দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আব্দুর রহিম সাহেব দক্ষিণ পাড়ায় বাড়ি, 10 কেজি চাল দেবেন। জোরে সোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, জি কারা আছেন শরীক হন, দোয়া হবে, সবরে সানি হবে, জি বঞ্চিত থাকবেন না। সকলেই কম হোক বেশি হোক এই নবীর শানে শরীক থেকে যান, সকলেই শরীক হয়ে যান। আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল খালেক সাহেব আমাদের সকল কাজের ছায়ার মতো কর্মী, চৈতায় বাড়ি, 50 টাকা দিয়েছেন এই মহতি নবী দিবস উদযাপনের সভাতে। আল্লাহ দানকে কবুল করুন, সকলেই বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, যারা আছেন এগিয়ে আসুন। এই অবসরে আমি আর একটা দুটো কথা বলি, একটু শুনুন। আমি সবার কাছ থেকে একটু জবাব পেলে খুশি হব। ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, ভাই আজকের পাশাপাশি সভা সত্ত্বেও কাইয়ুম সাহেবের সভা যারা শুনতে বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে ভিড় করে রয়েছেন। আচ্ছা আপনারা আমাদেরকে ভালোবাসেন না বাসেন না একটু চিল্লে বলবেন? ভালোবাসেন? হাত নামান। যদি সত্যি আমাদেরকে ভালোবাসেন, আমি সেই ভালোবাসার নজির স্বরূপ আপনাদের কাছে দাবি করছি। ভাই ব্যক্তিগত আব্দুল কাইয়ুমকে ভালোবেসে কোনো লাভ নেই। আব্দুল কাইয়ুমের ভালোবাসার ভিত্তি কাইয়ুম সাহেবের ওয়াজ নসিহত বলি, আখলাক বলি, আমল বলি, বাস্তবের দিনের স্বার্থে ধর্মের নামে কর্মকাণ্ড বলি, এইগুলোই তো ভালোবাসার মূল কারণ ভাই, নাকি বলুন? ব্যক্তি আব্দুল কাইয়ুমকে ভালোবেসে কোনো লাভ নেই। তাহলে আব্দুল কাইয়ুমের ভালোবাসার কারণ হলো কাইয়ুম সাহেবরা বা কাইয়ুম সাহেব ব্যক্তিগতভাবে জাতির জন্য সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয়, মানুষের দিন ধর্মের কাজের জন্য পাশে দাঁড়ায়, ন্যায়ের পক্ষে লড়াই করে, ন্যায়ের জন্য খেদমত করে, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করে, তারা জাতির জন্য সেবা করে। ভাই পয়সা চেয়ে নেয় না, চুক্তি করে নেয় না ভাই। এরপরও জাতির জন্য লক্ষ নয় কোটি টাকার ঊর্ধ্বে কাজের ঝুঁকি নিয়ে মানুষের কাছে ভিক্ষা করে করে দেশ ও জাতির ভবিষ্যতের দিনের খেদমতের চিন্তা করে। এই জন্যই তো কাইয়ুম সাহেবদের ভালোবাসা, তাছাড়া আর কিছু ভাই। তাই যদি হয় ব্যক্তি কাইয়ুমকে ভালোবাসতে হবে না, কাইয়ুম সাহেবদের কাজ ভালোবাসুন, কাইয়ুম সাহেবদের সংগঠন ভালোবাসুন, কাইয়ুম সাহেবদের প্রচারিত বইপত্র পত্রিকা ভালোবাসুন, কাইয়ুম সাহেবদের পরিচালিত মাদ্রাসাকে ভালোবাসুন। ওটাই হবে আল্লাহ পাকের কাছে নাজাতের হাতিয়ার। ব্যক্তি কাইয়ুম সাহেবকে ভালোবাসবেন, স্বার্থে ঘা দেবে কাইয়ুম সাহেব, আপনি পিছন ফিরিয়ে চলে যাবেন।
আর কাইয়ুম সাহেবের কাজকে ভালোবাসবেন। কাইয়ুম সাহেব আপনার স্বার্থে ঘা দিতে পারে, কাজ যদি চলে আপনি চিরজীবন ওই হকের পথে থেকে যেতে পারেন। কি বলেছি বুঝতে পেরেছেন? একবারও চাইনি কাইয়ুম সাহেবকে ভালোবাসো আর হাতে হাত দাও আর নজরানা দাও। তোমার হাতে টাকা না থাকলে এদিক ফিরে হাত দেবো। ওরম চরিত্রে বাপ জন্ম দেয়নি, তৈরিও করিনি। এরম লোক আছে না নেই? হাতে টাকা থাকলে সামনাসামনি 33 পাটি দাঁত বার করে দেখিয়ে দেয় তখন। আর হাতে যদি টাকা না থাকে তখন মুখ কেলিয়ে হাঁড়ির মতন হয়, এই দিক ফিরে আর হাত এই দিক যায়, জানে এর কাছে টাকা নেই। এরা ইসলামের বড় ধসাধারী সেজেছে। কথা বলতে পারেননি? জি ভাই, ব্যক্তিগত কাইয়ুমকে ভালোবেসে কেউ টাকা দেবেন, খাবার দেবেন, পোশাক দেবেন, দিক হাদিয়া নজরানা দেবেন। একবারও চাইনি, একবারও নয়। চেয়েছি কাইয়ুম সাহেবদের কাজ ভালোবাসুন। ব্যক্তি কাইয়ুমকে ভালোবাসলে কখন কাইয়ুম সাহেবের কথায় তার স্বার্থে ঘা লাগবে, ফরকে চলে যাবে। কথা বুঝতে পারেননি? যে এত ভালোবাসি আর আমার বিরুদ্ধে বললে আজকে ওই কথা তখন মনে উঠবে। আর কাইয়ুম সাহেবদের কাজ ভালোবাসবেন। আপনার বক্তৃতা কাইয়ুম সাহেব শরীয়তের জায়গায় দাঁড়িয়ে বলবে, আপনার স্বার্থের বিরুদ্ধে যেতেই পারে, তখনও আপনার মন বলবে আমি অন্যায় করেছি, কাইয়ুম সাহেব বলেছে, তাই বলে কাইয়ুম সাহেবদের ন্যায় সত্য হকের কাজ থেকে ফিরে আসবো না, তাদের কাজে সাহায্য করা থেকে ফিরবো না। সেই দিন আপনার মন মজবুত হবে। কথা ঠিক বলেছি না ভুল? তাই অনুরোধ করেছি, ব্যক্তি কাইয়ুমকে ভালোবাসতে হবে না, কাইয়ুম সাহেবদের জাতির সেবার কাজগুলোকে ভালোবাসুন। সেই ভালোবাসার দাবিতে আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের সংগঠনটার সদস্য যারা এখনো হননি, সত্যি যদি আমাদেরকে ভালোবাসেন ভাই, কাগজে কলমে আপনার রেকর্ড থাকুক, আপনারা ঠিক একটু সংগঠনের সদস্য হন। নাম্বার 2, আমাদের দাবি, বঙ্গনুর পত্রিকাটা একটু পড়ুন, একটু পড়ুন। আপনি মনে করেন হয়তো আমরা নামাজ কালাম পড়ি, দিন ধর্ম মেনে চলি, পত্রিকা পড়ার কি দরকার? বিশ্বাস করুন, পত্রিকা পড়ার কত প্রয়োজন যদি আপনি না পড়েন বুঝবেন না ভাই। ভাই পত্রিকার প্রয়োজন ছিল বলেই দাদা হুজুর কেবলা ওয়াজ করেছে, পীরগিরি করেছে, মুরিদদের দিয়ে কেতাব লিখিয়েছে ভাই। সেই সাথে সাথে তিনি সময়ান্তর সব মিলিয়ে 27টা পত্রিকা চালিয়েছেন। কি বলেছি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি কথা? কি দরকার ছিল পত্রিকা চালাবার? তিনি তো ভাবতে পারতেন আমি মুরিদ করি, পীরগিরি করি, ওকে আমার কাছে হেদায়েত হয়ে যাবে, আমি ওয়াজ করি, ওতেই হেদায়েত হয়ে যাবে। পত্রিকা তো বার করার দরকার ছিল না ভাই। আজকে লজ্জার সঙ্গে বলতে হয়, আমরা বউ চিনিছি, ছেলে পিলে চিনিছি, মোজায়েব করা বাড়ি চিনিছি, আর চিনিছি শুধু কোম্পানির প্রোডাকশনের নিত্য নতুন গাড়ি। জি, দাদা হুজুরে রেখে যাওয়া পত্রিকাগুলো চালাবার মুরদ একটা কারোর হয়নি। হয়েছে? কারোর কাছে প্রমাণ থাকলে বাপের ছেলে বলবো, একটু বলেন দিন যে হুজুর যে যারা গাড়ি চাপে বাড়ি চাপে হুজুরের নাম করে লুটতেছে সারা বাংলা জুড়ে, তারা এই পত্রিকাটা চালায়, একটা উঠে বলেন দিন কার ক্ষমতা আছে দেখি। আপনি কত পড়েন আর আমি কতটুকু পড়ি একটু দেখাবেন? আছে একটা পত্রিকাও? কথা বলেন না কেন? আছে। ফুরফুরা সিলসিলার নামে একটা পত্রিকা ফুরফুরা থেকে বার হয়, একটা পত্রিকা। জি ভাইরা, মাঝে মধ্যে সেই বর্ষার মুখে উজয় মাঝেরা মাঝে মধ্যে একটা দাগ ফুটুস করে ওঠে, কোথায় নিভে যায় তার কোনো হদিস হয় না। আজকে 13 বছর ধরে বঙ্গনুর পত্রিকা চালিয়ে আসছে মাতিন সাহেবের দায়িত্বে। জি, যখন ঘাটতি পড়ে নিজের পকেট খাটিয়ে হলি কাইয়ুম সাহেবের গাঁট কাটে, তাও 1,000 না, কখনো 50,000, কখনো 60,000। জি, কাইয়ুম সাহেবের গাঁট কাটে, যা গেল ও আর ফিরিনি। আর মাতিন সাহেব কোনোদিন কাইয়ুম সাহেবের কাছে এসে পয়সা দেবেন চাবে না, তো এনে বলবে, তারে বলবে, ভাই বলবে যা পয়সা দিতে হবে। জি, এরকম করে 3 বার করে এনেছে, 3টে নয়াও দেয়নি। জানেন ভাই, এসব কথা বললে চিন্তা করতে, 2,70,000 টাকা রক্ত পোড়ানো, চুক্তি করা না যায়, সেই বিনা চুক্তির টাকা লোকে দিয়েছে, সেই টাকা দিয়ে জমি কিনেছি, আমার টাকা দিয়ে আমার নামে, আমি একবারও বলিনি সেখানে 10 লাখ টাকার বিল্ডিং তুলে দিয়েছে। একবার বলিনি
ভাই এখানটা একটা ঘর করতেছি একবার বলিনি, অথচ দলিল আমার নামে, রেকর্ড আমার নামে, সব আমার নামে, ঘর তুলতে বসে কি করবে? বঙ্গবন্ধুর অফিস। বুঝতে পারতেছেন কিছু না? বুঝতে পারতেছেন না? জি ভাই, এ জাতির বুদ্ধির ভিক্ষা দিতে ইচ্ছা করে। জি ভাই, বসে যদি কেতাবে লেখা রয়েছে ওয়াজ করে টাকা নেওয়া যায়, ওয়াজ করে কি বলেছি, টাকা নেওয়া যায়। জি, চিটিংবাজের দল ওর সঙ্গে একটা শব্দ জুড়ে দিয়েছে, যে বলতেছে চুক্তি করে নেওয়া যায়। জি, আর অতি বাজার মাত করতেছে ওয়াজ করে টাকা নেওয়া যায়। আর এক শ্রেণীর অবুঝ, তারা পয়সা দিয়ে বেড়াচ্ছে। আর দাদা হুজুর 27টা পত্রিকা চালিয়েছে ভাই, একটা পত্রিকা ধারাবাহিক ভাবে চালানোর লোক খুঁজে পাওয়া যায় না। 13 বছর বঙ্গবন্ধুর চালিয়ে আসতে আজকে যদি হিসাব করেন অন্তত 20 লক্ষ টাকা বঙ্গবন্ধুর পিছনে গপচানি গিয়ে রয়েছে। কত টাকা বললাম? 20 লক্ষ টাকা। জি ভাই, অন্য কেউ হলি ও পত্রিকা কতদিন আগে মরিয়ে পচে সার করতে যেত। কথা বুঝতে পারছেন কিচ্ছু ভাই? তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদেরকে ভালোবাসেন, এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে শুধু জাতিকে জাগিয়ে রাখার জন্য, জাতিকে সত্যের পথে কায়েম রাখার জন্য, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের প্রকৃত চরিত্রকে মানুষের কাছে তুলে ধরবার জন্য, সিলসিলা বিরোধী দল মতের যোগ্য প্রতিবাদ করার জন্য, ভাই ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কলম চালাবার জন্য এই বঙ্গবন্ধুর পত্রিকা আপনারা পড়েন না। এটাই আমাদের কাছে বড় দুঃখ, এটাই আমাদের কাছে বড় দুঃখ যে অনেক ভাইরা পড়ে না। আমি করজোড়ে নিবেদন করব জওয়ানদের কাছে, যুবকদের কাছে, শিক্ষিতা যুবতীদের কাছে, স্কুলে পড়া যুবক ছেলেদের কাছে, বঙ্গবন্ধুর পত্রিকা পড়ুন। নেটের খবর পাবেন ইসলামের পক্ষে, কোরআনের তাফসীর, হাদিস প্রতিটি সংখ্যায় 15-20টা করে ভাই মানুষের জিজ্ঞাসার জবাব, সেই সঙ্গে ইসলামের ইতিহাস। বঙ্গবন্ধুর পত্রিকা একটু পড়বেন। যারা যেখানকার মানুষ, দেবরাজপুর এলাকার মানুষ, বারুলের সঙ্গে যোগ করলে পাবেন ভাই। যারা যেখানকার মানুষ সেখানেই খোঁজ করলে বঙ্গবন্ধুর পেয়ে যাবেন। যদি কোথাও না পান ভাই, জামিয়া তো 313 কিলোমিটার দূরে নেওয়া। জামিয়া কত দূরে? এখান থেকে 17 মাইল দূরে হবে। হ্যাঁ, জামিয়ার পাশ দিয়ে যায় না এইখানকার এই লোকগুলো, কেটে যায় না। একজন হাত তুলুন দিন যে জামিয়ার পাশ দিয়ে ওই রাস্তায় যাওয়া পড়ে না, একজন হাত তুলুন। আছে কেউ? একটা কেউ হাত তুলতে পারবেন না যে জামিয়ার পাশ দিয়ে আমাদের যেতে হয় না। জি, এমন জায়গায় আল্লাহ বানিয়ে দিয়েছে জি, টাকি রোড দিয়ে যায় না এখানকার লোক একটা কেউ নেই। জি ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনার এলাকায় আপনি না পান, একবার একটু নেমে জামিয়া পর্যন্ত যাবেন পত্রিকা দেওয়ার জন্য। জামিয়ায় জি লোক আছে, বসে থাকবে, আপনি গেলে পাবেন। অনুরোধ করছি, আমাদেরকে ভালোবাসেন। ব্যক্তি আব্দুল কাইয়ুম আব্দুল মতিনকে ভালোবাসতে হবে না, ভালোবাসুন এদের কাজকে, এদের কর্মকাণ্ডকে। ভাই কত রকমের কত কথা শুনি, আল্লাহ এর ভিতর দিয়ে তো কাজগুলো করাচ্ছেন। ভাই আমাদের মহিলা মাদ্রাসা 4টে চলছে জি, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, 8 স্ট্যান্ডার্ড, 7 স্ট্যান্ডার্ড চলছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমরা ফুরফুরা শরীফের কাছাকাছি সন্তোষপুরে একটি মহিলা মাদ্রাসা, একটি মাদ্রাসা করার জন্য, হানাফিয়া মাদ্রাসা করার জন্য শিলান্যাস করেছিলাম। নানান কাজের চাপাচোপে সেই কাজটাকে আমরা কমপ্লিট করে উঠতে পারিনি। ভাই গত 1 সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ সেখানকার ভাইদের চেষ্টা, আমাদের সহযোগী পাশে থাকার বিনিময়ে সে মাদ্রাসার কাজ শুরু হয়েছে। আগামী রমজানের আগেই ইনশাল্লাহ টোটাল কাজ কমপ্লিট হবে। ইনশাল্লাহ রমজানের পরে সে প্রতিষ্ঠান আবাসিকভাবে সে মাদ্রাসাটাও চলবে ইনশাল্লাহ। সকলেই একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই মাদ্রাসাগুলোরে ভালোবাসুন, এগুলোরে ভালোবাসুন। বহু ঝুঁকি নিয়ে ভাই, আপনারা বুঝতে পারতেছেন ফুরফুরা শরীফের কাছাকাছি মানে সেই প্রতিষ্ঠানটা করতে কতটা বাধার মুখোমুখি হতে হচ্ছে ভাই, সেখানকার ভাইরা জানে আর আমরাও জানি। হবে না এই বাধার মুখোমুখি হতে হবে না। এরপরও সেখানকার আমাদের সদস্য যারা, তারা বদ্ধপরিকর ইনশাল্লাহ
তাদের সর্বস্ব দিয়েও সে প্রতিষ্ঠান তারা কায়েম করার জন্য প্রস্তুত। জি, আপনাদেরকে অনুরোধ করব ভাই, এসব জায়গায় মাদ্রাসা করা যতটা সহজ হয়েছে ওইখানে মাদ্রাসা করাটা আমাদের জন্য আরো কঠিন। জি, তাই আপনাদের কাছে অনুরোধ করব, যাদের দিল চায় মন চায় যে হানাফি মাদ্রাসা সন্তোষপুরে তৈরি হচ্ছে, এর পিছনেও আপনাদের কিছু সহযোগিতা করা লাগবে ভাই। যেহেতু ভাই সেখানটায় গেলে আমরা মনের দিক দিয়ে তৃপ্তি পাবো যে আমাদের সংগঠনের কাজ আলহামদুলিল্লাহ এখানে চলছে। দোয়া করেন। আসামের দুটো মাদ্রাসা করে এসেছি, কুচবিহারে একটা মাদ্রাসা করে এসেছি, একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? জি, গত 23শে নভেম্বর মালদায় একটা মাদ্রাসা গত বছর যে ভিত দিয়ে এসেছিলাম, এবারে অটোমেটিক্যালি রানিং করে এসেছি, জোরে বলুন। জি ভাইরা আমার, উদ্দেশ্য কিছু না, আজকে আছি কাল মরে যাব। জাতির কাছে এগুলোই হবে আমাদের স্মৃতির চিহ্ন ভাই। এই দোয়াই কবরে হবে আমাদের সম্বল। জি, জওয়ান যুবকদেরকে বলবো, আমাদেরকে ভালোবাসার নয়, আমাদের মাদ্রাসা, আমাদের পত্রিকা, আমাদের সংগঠনকে ভালোবাসুন, ন্যায়ের পক্ষে থাকুন, অন্যায়ের মোকাবেলায় আমাদের সঙ্গে আসুন। জি, আমি আবারও বলছি, আমি আপনাদের কিছুই দিতে পারবো না, তবে রাতের অন্ধকারে দোয়া একটু করি ভাই। জি, তবে কাজ যখন আল্লাহর দিনের, সাহায্য আল্লাহ করবেন এই বিশ্বাসটা তো আমাদের আছে। আছে না নেই ভাই? জি, সেই বিশ্বাসের উপরে আল্লাহ আমাদের কায়েম রাখুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সবরেসানি হবে। আসুন প্যারে নবীর দরবারে